হ্যালো এভরিওয়ান, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, যারা ক্লাসে জয়েন হয়েছো জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে এইচএসসি 24 হচ্ছে এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচ যারা আছো তাদের জন্য। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে আমরা ইয়ং এর ডিজির পরীক্ষার আমরা কি উজ্জ্বল যে ডুরাগুলো আমরা পড়ছি ডিজির পরীক্ষার, এই পরীক্ষার উজ্জ্বল ডোরাগুলো আছে, উজ্জ্বল ডোরাগুলোর দূরত্ব কিরকম হবে, উজ্জ্বল ডোরা কিরকম হবে, সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখবো। তো আজকের ক্লাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের কি হয় সিকিউ কমন পড়ে। এই টপিকগুলো থেকে তোমার কি থাকবে, এইচএসসি পরীক্ষায় সিকিউ থাকবে। তো যারা ক্লাসে জয়েন হয়েছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও সবকিছু ঠিক আছে কিনা। এবং তোমরা যারা হচ্ছে এই ফেসবুক থেকে ক্লাসটা করতেছো অবশ্যই কি করো, ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের কি করে দাও, মেনশন করে দাও। এন্ড কে কে ক্লাসে আসো এটা একটু জানাও দেখি, কে কে ক্লাসে আসো। এন্ড সবাইকে বলবো ওকে, চলো সবকিছু যেহেতু ক্লিয়ার আছে তোমাদেরকে একটা প্রশ্ন দেই, তো তোমরা এই প্রশ্নটার আনসার করতে থাকো। এই দুই জিনিসগুলো আজকের ক্লাসে আমাদের প্রয়োজন আছে। গঠনমূলক ব্যতিচারের শর্ত কোনটি, এটা আমরা সেদিনকার ক্লাসে পড়ছি। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু নিজেরাও কি করো ক্লাসটা একটু শেয়ার করে নাও। এন্ড আশা করি সবাই একটু এই প্রশ্নটার আনসার করতে থাকো। ওকে কে কে আছো, ক্লিয়ার ক্লিয়ার সবাই। সবাই কি করো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা নিজেরা নিজেদের আইডিতে শেয়ার করে দাও। এবং হচ্ছে কি যতগুলো গ্রুপ আছে তোমরা সেই গ্রুপগুলোতে যুক্ত আছো সেই গ্রুপগুলোতে কি করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো, বুঝছো? আচ্ছা চলো আমরা আজকের ক্লাসে এইখান থেকে মেইন টপিকটা শুরু করব। তো আমি বলবো সবাইকে ক্লাসে মনোযোগ সহকারে প্রথম থেকে কি করা, শেষ পর্যন্ত ক্লাসে থাকা। তো তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকো তোমাকে আমি এতটুকু বলবো যে আজকের ক্লাসের পরে তোমার হচ্ছে সিকিউ এবং এমসিকিউ নিয়ে এই টপিক থেকে কোনো সমস্যা হবে না। তো একটু মাথায় রাখবা। আর আজকের ক্লাসের আগে আমি যেই জিনিসগুলো জানা লাগবে এখান থেকে সেটা একটু জানো। দেখো আমরা কি পড়ছিলাম ইয়ং এর ডিচির পরীক্ষায়, আমরা ইয়ং এর ডিচির পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা শর্ত বলে আসছিলাম না? আচ্ছা আমি একটু কাজ করে, একটা অন্ধকার দেখা যাচ্ছে। ওকে, তো এরকম ছিল আমাদের, আমরা ইয়ং এর ডিচির পরীক্ষা পড়ছিলাম তাই না? এরকম ডিচির পরীক্ষার ক্ষেত্রে দুইটা চির ছিল, এটা একটা চির এটা আরেকটা চির। এই দুইটা চির থেকে দুইটা আলোক তরঙ্গ গেছিল, একটা হচ্ছে S1 আর একটা ছিল কত S2। এদের মধ্যবর্তী একটা ব্যবধান ছিল, সেটা ছিল কত A। আমরা এখানে একটা পর্দা ছিল, যে পর্দাটা কি ছিল চির থেকে কতটুকু দূরত্বে ছিল, D দূরত্বে ছিল। এখন দেখো যখন এই দুইটা আলোক তরঙ্গ উপরিপাতনের ফলে এখানে কি সৃষ্টি হয়েছিল, একটা উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়েছিল, কেন্দ্রীয় উজ্জ্বল। তো এইখান থেকে এটা ছিল আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব। তো এইখান থেকে আলোটা কোথায় পতিত হয়েছে, এই বিন্দুতে, এবং এই তরঙ্গ থেকে এই আলোটা কোথায় গেছে, এই বিন্দু গেছে। তারা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, S1 থেকে যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সে আলোটা গেছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে x1 দূরত্ব অতিক্রম করে। এবং S2 আলো থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, x2 পরিমাণ। এর কি বিন্দুতে যখন আমরা পি বিন্দুতে আলোটা মিলিত হয়েছে, এখানে আমাদের এই আলোটা কিরকম হবে, অন্ধকার হবে না উজ্জ্বল হবে সেটা আমরা জানতাম না। অন্ধকার হবে না উজ্জ্বল হবে সেটা আমরা জানি না, সেটা আমরা বের করছিলাম কিভাবে, সেই শর্তটা আমরা বলছিলাম যদি উজ্জ্বল হয় তাহলে গঠনমূলক ব্যতিচার হবে, আর যদি অন্ধকার হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তাহলে সেটা আমরা কিভাবে বেরছিলাম, এইখান থেকে এটার মধ্যে কি একটা পথ পার্থক্য ছিল না, এখান থেকে এটার একটা পথ পার্থক্য ছিল। এটা আমরা কি করছিলাম,
বি বিন্দু ধরে নিয়েছিলাম। এইখান থেকে S2 এবং P এদের মধ্যে একটা পথ পার্থক্য ছিল। এই পথ পার্থক্যটা কত পাইছিল বলতো? যে পথ পার্থক্য, দেখো পথ পার্থক্য আমরা কি লিখতে পারতাম? S2 কত B। যারা আগের ক্লাসটা করে নেয় তাদের জন্য এই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি। তো একটু জিনিস মনে রাখবা, তাহলে পথ পার্থক্য কত? এখান থেকে এইটুকু সম্পূর্ণটুকু দূরত্ব অতিক্রম করছে x2, আর এখানে এটার উপর লম্ব টেনে দিচ্ছে, তার মানে কি এতটুকু বেশি ছিল, তাহলে এইটুকুই আমার পথ পার্থক্য। তাহলে x2 মাইনাসের কত? x1। তাহলে এটা হচ্ছে আমাদের কত? x2 মাইনাসের কত? x1। এখন বলো তো, তোমরা যারা ক্লাস করছিলা যে পথ পার্থক্য গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কি হওয়া লাগতো? তরঙ্গ দৈর্ঘ্যের কিরকম হতো? জোড় গুণিতক হওয়া লাগতো না বিজোড় গণিতক হওয়া লাগতো? একটু কমেন্ট করে জানিও তো। দেখো আমাদের গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের যে পথ পার্থক্যটা হতো যে x2 মাইনাসের কত? x1, এটা আমাদের কি n ল্যামডা, তার মানে কি এটা হচ্ছে জোড় গুণিতক হইতো। আমাদের কি হইতো? এটা আমাদের জোড় গুণিতক, বা আমরা এটাকে এভাবে বলতে পারি যে x2 মাইনাসের কত? x1 ইকুয়াল টু 2n ল্যামডা বাই 2। এই জিনিসটা একটু কষ্ট করে লিখে রাখো, কারণ এটা আমাদের কি প্রয়োজন আছে, বুঝছো? তো সবার লেখা হয়েছে? একটু জানাও দেখি যে সবার লেখা হয়েছে কিনা। আর হ্যাঁ, সবাই কি করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও এবং সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করি এই টপিক ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে তোমাদের 100% সিকিউ কমন আসবে, 100% সিকিউ কমন আসবে, এটা আমি আগেই বলে দিলাম। ওকে, বলো সবাই ক্লিয়ার? আশা করি এইটুকু ক্লিয়ার হওয়ার কথা। এখান থেকে আমাদের আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে আমাদের কি দশা পার্থক্যটা কেমন হতে পারে। দেখো আমাদের এখানে দশা পার্থক্য, দেখো আমাদের দশাটা কেমন হবে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে? দশা, এই দশাটা আমরা সূত্র কি পড়ছিলাম বলতো? যে 2 পাই বাই কত ল্যামডা ইন্টু কত? পথ পার্থক্য। পথ পার্থক্য মানে কি x2 মাইনাসের কত? x1। দেখো পথ পার্থক্য জায়গায় এই মানটা বসাই দাও, তুমি কোন বসাবা? n ল্যামডা বসাই দিবা। 2 পাই বাই ল্যামডা ইন্টু কত? n ল্যামডা। এই ল্যামডা ল্যামডা কাটা যাচ্ছে, তাহলে তুমি কি পাইতেছো? দশা পার্থক্য 2n পাই। এটা হচ্ছে আমাদের যখন গঠনমূলক ব্যতিচার করবে তখন, বুঝছো? সবাই কে কে ক্লাসে আসো একটু কমেন্ট করে তো, যে 4 জন ক্লাসে আসো, তো তোমরা সবাই কি করে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি ক্লাসটা করতেছো। আর হচ্ছে যে কি জানি নাম আরবিতে লেখা, 1 মিনিট বলছো, তো তুমি কি করো একটু সবাইকে গ্রুপে, যেহেতু তুমি মডারেটর আছো, একটু কষ্ট করে সবাইকে এভরিওয়ান মেনশন করে দাও। তো আশা করি এটুকু হচ্ছে সবার ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এখান থেকে এই প্রশ্নগুলো আসবে আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা আপাতত থিওরিগুলো একটু দেখে আসি। আসলে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার, আমরা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কি ছিল? আমরা ধ্বংসাত্মক ব্যতিচার এর ক্ষেত্রে পথ পার্থক্য আগের চিত্রটাই হবে, বুঝছো? আগের যে চিত্রটা ছিল সেই চিত্রটাই হবে। আগের চিত্রটা যদি আইকা থাকো তাহলে ওটা খেয়াল করো। আচ্ছা আমি তারপরে একটু এঁকে দিই শর্ট টাইমে। চিত্রটা অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে এ S1 S2, এখান থেকে এইটুকু এই বিন্দুতে মিলিত হয়েছে, এখান থেকে এই বিন্দুতে, এটা হচ্ছে পি বি বিন্দু। তাহলে এখন আমাদের গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার, তাহলে এখানে আমাদের এইটুকুর পথ পার্থক্য কত? তাহলে আমাদের x2 মাইনাসের কত? x1। তাহলে পথ পার্থক্য কত হবে? সেক্ষেত্রে আমরা কি করছিলাম? ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হবে বেজোড় গুণিতক, না বেজোড় গুণিতক মানে কত? 2n প্লাসের 1 কত? ল্যামডা বাই 2। এই সূত্রটা আমরা পড়ে আসছিলাম। এটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে। এখন আমাদের যেহেতু ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হচ্ছে এইটুকু, পথ পার্থক্য ইন্টু কত? 2n প্লাসের কত? 1 ইন্টু কত? ল্যামডা বাই 2। তো এইটুকু যদি আমাদের ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হয়, তাহলে আমরা সূত্র হিসেবে এইটুকু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? যে আমরা এখান থেকে দশা পার্থক্যটাও সেম লিখতে পারবো। দশা, দেখো দশা পার্থক্য সূত্র কি পড়ছো? ডেল এক্স ইকুয়াল কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু কত? ইন্টু আমাদের এইখানে যেটা পড়ছো সেই মানটা না, 2n প্লাসের 1 কত? ল্যামডা বাই 2। তাহলে দেখো এইখান থেকে এই ল্যামডা কাটা, এখান থেকে 2 আর 2 কাটা, তাহলে তুমি দশা পার্থক্য কত পাইতেছো? সেটা হচ্ছে 2n প্লাসের 1 ইন্টু কত? পাই।
এটা হচ্ছে আমাদের কি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তো এই যে এখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ধ্বংসাত্মক ব্যতিচার মানে কি x2 - x1, এটাকে আমরা কি বলবো পথ পার্থক্য বলবো। এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। দেখো এই যে পথ পার্থক্য সমান কত 2m + 1 λ/2, এটা হচ্ছে আমাদের কি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে। তো কে কে আসো বলো দেখি এটা লেখা হয়েছে কিনা। বলো সবার লেখা হয়েছে? এটুকু লেখা হইলে বলো, আমি হচ্ছে সামনের দিকে আগাবো। ওকে, তো চলো আমরা হচ্ছে কি করব, পরবর্তী টপিকটুকু দেখবো। আমরা এগুলো এমসিকিউ পরে সলভ করতেছি। আগে আস আমরা এর মেইন জিনিসটা করবো আজকে। এই টপিকটা আমাদের গুরুত্বপূর্ণ। যদি আমি আগে একটা ক্লাস রেকর্ড করে দিয়েছিলাম এই টপিকটা, তারপরে আমি আজকে লাইভে করাবো, কারণ এই টপিকের পরে আমি সিকিউ করাবো। এটুকু যদি তুমি বুঝো তাহলে তুমি সিকিউ এমসিকিউ অনায়াসে সলভ করতে পারবে। প্রথমত আসো, দেখো এখানে আমরা কি বলছি, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। ধরে নাও আমাদের এটা হচ্ছে আমাদের কি একটা S1 একটা চির, আমাদের এটা হচ্ছে আমাদের কি S1 চির। দেখো এটা আমাদের কি S1 চির, আর এটা হচ্ছে আমাদের কত S2 চির। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, এই দূরত্ব হচ্ছে আমাদের a। এটাকে আমরা বলি কি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো চির থেকে এখানে একটা পর্দা আছে, এই পর্দার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেই দূরত্বটা কত d। দেখো তোমরা যদি কমেন্ট করো তাহলে ক্লাস করতে ভালো লাগে, যদি কমেন্ট করে বোঝা যায় যে ক্লাসে মানুষ আছে। তো কমেন্ট না করলে ক্লাসে আসলে বোঝা যায় না যে তোমরা কি আসো না আসো। এই টপিকটা গুরুত্বপূর্ণ টপিক, তো মনে রাখবা এখান থেকে তুমি মাসবি প্রশ্ন পাবা এবং আমি দেখাবো সমাধান প্রশ্ন দেখাবো। তো দেখো এখান থেকে এই চির থেকে পর্দার দূরত্ব কত d। যেহেতু চির থেকে পর্দার দূরত্ব d, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে একটা তরঙ্গ ধরে এখানে যা মিলিত হয়েছে। ধরো আমাদের কোথায় মিলিত হয়েছে, এই পি বিন্দুতে মিলিত হয়। দেখো এই পি বিন্দুতে যেহেতু মিলিত হয়, এখান থেকে S1 থেকে যে তরঙ্গটা যাচ্ছে তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের x1। এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা যাচ্ছে তার দৈর্ঘ্য কত, সেটা দৈর্ঘ্য কত x2। তাহলে আমরা একটু ধরে নিতে পারি এই S থেকে এই পি বিন্দু পর্যন্ত একটা লম্ব টানছি, সেই বিন্দুটা আমাদের কত b। এখান থেকে আমাদের এইটুকুর পথ পার্থক্য আমরা কত জানি, এইটুকুর পথ পার্থক্য, তাহলে আমরা এইখান থেকে এইটুকু পথ পার্থক্য না। এখন ধরো আমাদের কথা হলো এটা তো আমরা জানি কি এইখানে আমরা যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এখন দেখো আমরা যেহেতু এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাইলাম, আমরা কি করব এনতম, দেখো আমরা এখান থেকে বের করব কি এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখন ধরো আমরা এটা একটু চিন্তা করি, ধরো আমরা আলোটা এই পর্দার উপর পড়ছি, এখানে আমরা পর্দার উপর এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ছিল, এরপরে তুমি কি পাবা একটা উজ্জ্বল ডোরা পাবা, তাই না? তাহলে কেন্দ্রের পরে 1 নাম্বার উজ্জ্বল ডোরা আইতেছে না এটা, এরপরে কি পাবা আরেকটা উজ্জ্বল ডোরা পাবা। এখানে যদি তুমি চিত্রটা আরেকটু এইভাবে দেখো, তাহলে নর্মালি চিন্তা করো, তো এই পাশেও কি একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাবা, এখানে একটা কি পাবা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাবা। তাহলে প্রত্যেকটা অংশে একটা করে উজ্জ্বল ডোরা হয়েছে। এটাও কি তোমার প্রথম উজ্জ্বল, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল, এটা হচ্ছে তৃতীয় উজ্জ্বল। দেখো তুমি যদি এটা চিত্র হিসাবে চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। সরি, কেন্দ্রীয় উজ্জ্বল কোনটা, আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল এইটা ধরছি। দেখো এই কেন্দ্রীয় উজ্জ্বল হচ্ছে এটা, তাহলে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এটাও তো আমাদের কি প্রথম না, এটা আমাদের কি দ্বিতীয়, এরকম করে আমরা এটা কি পাবা তৃতীয়। দেখো প্রত্যেকটা অংশের জন্য আমরা কি উজ্জ্বল ডোরা গুলা পাইতেছি, একটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম করে আমরা একটা উজ্জ্বল ডোরা পাইতেছি না। দেখো এই যে প্রথম উজ্জ্বল ডোরা, দেখো তো আমরা এখানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা এইটুকু একটা দূরত্ব আছে, তারপরটা আবার কি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আরেকটা দূরত্ব আছে, এটা থেকে এটাকে আরেকটা দূরত্ব আছে।
দেখো আমরা প্রথমটার জন্য আমরা একটা দূরত্ব ধরে নিতে পারি, সেই দূরত্বটা কত আমাদের x1, পরেরটার দূরত্ব কত হবে সেটা হচ্ছে x2, পরের যেটা এই যে আমরা 3 নাম্বার যেটা আছে সেটার দূরত্ব কত হবে x3। তাহলে এরকম করে আমি যদি n নাম্বার উজ্জ্বল ডোরাটা চিন্তা করি, একদম সর্বশেষ যে উজ্জ্বল ডোরাটা আমি চিন্তা করব n নাম্বার, এই উজ্জ্বল ডোরার দূরত্বটা আমরা কত সেটাই বের করব। তাহলে 100, আমি এইটুকু একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি এইটুকু একটু ক্লিয়ারলি করে দিচ্ছি। ওকে, তো সবাই আশা করি এই জিনিসগুলো একটু বুঝছো যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা আমরা কি বুঝাইলাম। তো এখান থেকে আমাদের মেন জিনিস হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্বটুকু আমাদের বের করা। এটা কিভাবে আসছে সেটা আমরা এখন বুঝাবো। হ্যাঁ, বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো দেখি, যারা ক্লাসে আসো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ও, তোমাদের কেউ রেসপন্স করে নাকি ক্লাস নিব? তোমাদের যদি রেসপন্স না থাকে ক্লাসে তাহলে কি ক্লাস নেওয়া যায়? একটা মানুষের হচ্ছে একা একা পেঁচাল পারলে তো এটা তো এমনিতেই হয়ে যাবে। তোমাদের রেসপন্স কোথায়? আচ্ছা ক্লাসে কে কে আছে বলো তো? এই জন্য মানুষের ফ্রি ক্লাস নিতে নেই। যাই হোক আসো, যেহেতু যারা 3জন আছো তোমাদের 3জনকে আপাতত শিখাই আজকের জন্য। এখন আমার কাজ কি, এইখান থেকে আমরা উজ্জ্বল ডোরাটা দেওয়া চিন্তা করো, এই ও থেকে আমরা পি বিন্দুটা আমরা এনতম উজ্জ্বল ডোরাটা বের করব। ও থেকে পি বিন্দু এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করব। তাহলে আমরা এখান থেকে একটু চিন্তা করো, তাহলে আমরা এইটুকু আমরা কি পাবো, এইখান থেকে আমরা এইটুকু দূরত্ব আমরা কত ধরে নিলাম সেটা হচ্ছে কত আমাদের এক্স এন দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে এই যে এইটুকু দূরত্ব আমাদের কত, সেটা হচ্ছে আমরা এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে কত এক্স এন। আমাদের এইটা আমাদের লাগবে, কে বলছো যে মুছে ফেললেন যেটা, ওইটা নোটে দিতে হবে না, দেওয়া লাগে দরকার নাই, তো ওইটা তোমার বুঝার সুবিধার্থে আমি বুঝাইছি। তাহলে এনতম উজ্জ্বল ডোরার দূরত্বটা বের করতে হবে। এখন দেখো যদি আমাদের এই কোণের মানটা হয় থিটা, এটা ধরো আমরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সে কি করছে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণের মানটা কত হবে, এই কোণের মানটা হবে আমাদের কত থিটা। এই কোণটা হচ্ছে কি আমাদের যদি থিটা হয় এই কোণের মানটা থিটা হবে। কিভাবে থিটা আসছে একটু চিন্তা করো, বুঝছো? এটা আমাদের কি থিটা। ওকে, আশা করি এটুকু তুমি কি করছো বুঝছো। তাহলে এইটুকুর মান থিটা হলে এটার মান থিটা, এটা একটু মাথায় রাখবা। তাহলে এখন আমাদের দেখো আমাদের কি বের করতে হবে, এই ও বিন্দু থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত এক্স এন। তাহলে আমাদের কথা হলো আমরা কি কি জানি, এখান থেকে চিরের দূরত্ব জানি, এখান থেকে পর্দার দূরত্ব জানি, এবং এনতম উজ্জ্বল ডোরার দূরত্বটা আমরা জানি না, সেটা আমরা বের করব। এইটুকু আমাদের বের করতে হবে। যদি আমি বের করতে চাও তাহলে আমরা কি করো, এখানে আমরা ধরে নিছি উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা শর্তটা কি বলছিলাম পথ পার্থক্য কি হবে, জোর গুণিতক হবে না। তাহলে দেখো আমরা যদি এই ত্রিভুজটার পথ পার্থক্য চিন্তা করি, পথ পার্থক্য কতটুকু, এইটুকু না। আমাদের এইটার সাথে এই ত্রিভুজের সাথে ধরো আমরা এটা এ ত্রিভুজ ছিল, এই যে কি S1 S2 B, এইটা একটা ত্রিভুজ, আর হচ্ছে এ ও বি এই আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি করবো একটা সম্পর্ক স্থাপন করব। এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা এক্স এর দূরত্বটা বের করব। এর সম্পর্কটা কিভাবে বের করতে পারবো, এই যে এই থিটাটা আছে না এবং এই থিটাটা, এই থিটা দুইটার মধ্যে যদি সম্পর্ক বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এই দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক চলে আসবে। তা দেখো যেহেতু আমরা এখানে সম্পর্কটা বের করবো তাহলে আমরা এখান থেকে কি আসবে বলতো, আমরা এনতম উজ্জ্বল, তাহলে আমরা এই ত্রিভুজটা চিন্তা করো, তাহলে আমরা এখানে কি পাবো একটা হচ্ছে S1 কত বি S2 ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে পাই। দেখো আমরা এটা সাদা কালিতে লিখি, তাহলে এই ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি, দেখো তো এটা যদি থিটা হয় এটার উপর কত লম্ব না, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, আর এটা আমাদের কি ভূমি, তাহলে এটা আমাদের কি হবে লম্ব। তাহলে আমরা যদি সাইন থিটা কল্পনা করি, সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো লম্ব বাই ভূমি, সাইন থিটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা S2B, S2B। দেখো আর আছে আমরা অতিভুজ কোনটা S1 S2। এখন দেখো S2B কে আমরা কি বলি, এটাকে আমরা পথ পার্থক্য বলি না, আমরা এটাকে কি বলি পথ পার্থক্য বলি। তাহলে যেহেতু এটুকু আমাদের পথ পার্থক্য, তাহলে আমরা এখানে কি বের করতে পারি বলতো S2B ইকুয়াল আমরা কি লিখতে পারবো S1 S2 sin থিটা। তাহলে দেখো S1 S2 মানে কি এই দুইটা চির দুইটার মধ্যবর্তী দূরত্ব না, S1 S2 এর মধ্যবর্তী, তাহলে এখান থেকে তুমি কি করো চিরের দূরত্ব, তাহলে sin থিটা। তাহলে দেখো S1 S2 মানে কি এইটুকু আমাদের কি পথ পার্থক্য না,
পথ পার্থক্য তুমি কতটুকু পড়ছো? এই যে এইখান থেকে সম্পূর্ণ দূরত্ব হচ্ছে x2, এখান থেকে হচ্ছে x1, তাহলে এইখান থেকে তুমি বসাই দাও, তাহলে এইটুকু তুমি পথ পার্থক্য পাবা। তাহলে পথ পার্থক্য কত হবে? x2 মাইনাস x1। এইটুকু আশা করি বুঝছো। তোমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যেটা কত, x2 মাইনাসের কত x1 ইকুয়াল কত a sin থিটা। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, এন্ড সবাই এই পর্যন্ত তোলা হয়েছে কিনা একটু বইলো। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখান থেকে এই পর্যন্ত? আচ্ছা, এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা একটু জানাও তো দেখি এখন একটু সাউন্ড ঠিক আছে কিনা। x2 এর সাথে তো কিছুই নেই, x2 তে x2, বুঝছো? x2 এর সাথে কিছুই নেই। বলো সাউন্ড ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা এইটুকু পাইলাম। এখন আমাদের আরেকটা ত্রিভুজ চিন্তা করো। আচ্ছা এখন বলো তো, আমরা যেহেতু পি বিন্দুতে উজ্জ্বল ডোরা পাইছি, আমরা উজ্জ্বল ডোরা হতে গেলে শর্ত কি পড়ছি? আমরা উজ্জ্বল ডোরার শর্ত কি পড়ছি? এমতম উজ্জ্বল ডোরার শর্ত ছিল ওই বিন্দুতে আমাদের কি করবে? উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে। তাহলে উজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে আমাদের কি পথ পার্থক্য কি পড়ছি বলো তো? পথ পার্থক্য আমাদের কি হওয়া লাগবে? n গুণিতক না? এটা তুমি 1 নাম্বার সমীকরণ ধরো। যেহেতু আমাদের পি বিন্দুতে উজ্জ্বল ডোরা সৃষ্টি করছে, এদের পথ পার্থক্য কি হবে? n ল্যামডা না? আমরা কি উজ্জ্বল ডোরার শর্ত অনুসারে, আমরা শর্ত মতে, শর্ত মতে, তাহলে দেখো তো শর্ত মতে আমরা কি লিখতে পারি? S2b ইকুয়াল কত? n ল্যামডা। S2b মানে কি পথ পার্থক্য না? তাহলে আমাদের কত হবে? x2 মাইনাসের কত x1 ইকুয়াল কত n ল্যামডা। এটা ধরে নাও আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখো এই যে x2 মাইনাস x1 এই দুইটাকে সমান না? তাহলে তুমি কি লিখতে পারো বলো তো? a sin থিটা ইকুয়াল টু a sin থিটা ইকুয়াল টু, তুমি কি লিখতে পারবা? আচ্ছা দেখো আগে এইভাবে লিখি, a sin থিটা ইকুয়াল টু কি n ল্যামডা লিখতে পারো না? n ল্যামডা। তাহলে এটা তুমি কি ধরো 3 নাম্বার সমীকরণ। এটুকু বুঝছো? বলো না মাইনাস হবে না, এ সাইন এটা ভাইয়া, দেখো এটা মাইনাস হবে না, এটা হচ্ছে শুধু প্লাস, এখানে দাগ লাগছে, এটা দাগ হয়ে গেছে। এটা হচ্ছে x2। তাহলে দেখো আমরা এই দুইটা সমান, এটা সমান যদি এটা হয় তাহলে x2 মাইনাস x1 সমান n ল্যামডা। কারণ কি আমরা এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের শর্ত, আমরা কোনটা বের করতেছি বলতো? এই যে m তম উজ্জ্বল ডোরা দূরত্ব, এটা তো উজ্জ্বল ডোরাই হইতেছে, তাহলে m তম উজ্জ্বল ডোরা পাবা। তাহলে যেহেতু এটা m তম উজ্জ্বল ডোরা, তার জন্য আমরা এটা পাইলাম। তা এইটা আমরা ধরে নিলাম 3 নাম্বার সমীকরণ। এখন ধরো আমার বের করতে হবে কার মান? আমাদের বের করতে হবে এইখান থেকে এইটুকুর দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব থেকে আমাদের m তম যে উজ্জ্বল ডোরাটা আছে এইটুকুর দূরত্বটা কত সেটা আমাদের বের করতে হবে। যেহেতু আমরা এই দূরত্বটুকু আমরা বের করবো, তাহলে আমরা একটু চিন্তা করো তো, এইটা যেহেতু আমরা থিটার মান জানি, এইখানে থিটার মানটা জানি, এই দুইটার মধ্যে যদি থিটাটা বের করতে পারে বা থিটার সম্পর্কটা আনতে পারি, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। একটু চিন্তা করো, আমরা এই ত্রিভুজটা একটু চিন্তা করো তো, যে এ ও পি, ত্রিভুজ এ ও পি থেকে আমরা কি লিখতে পারবো বলো তো? তাহলে দেখো আমরা এখানে ত্রিভুজটা লিখি যে ত্রিভুজ ত্রিভুজ এ ও পি হতে পারে। দেখো আমাদের এই থিটার ক্ষেত্রে আমাদের এই থিটার মানটা তুমি জানো, এখানে কি কি দূরত্ব জানো? দেখো এখান থেকে এইটুকু পর্দার দূরত্ব জানো,
এবং ও থেকে এবং এই কেন্দ্রীয় উজ্জ্বল দূরের দূরত্বটুকু তুমি ধরে নিতে কত xn। তাহলে এইটুকু তুমি জানলে, আবার এই থিটার মানটা তুমি জানো, তাহলে যেহেতু থিটার মান তুমি জানো, তাহলে তুমি এইখান থেকে xn এর মানটা বের করতে পারবে না। বলতো কোন সূত্র হবে? এটা হচ্ছে আমাদের কি tan থিটার সূত্র হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো যে tan থিটা ইকুয়াল টু কত? আমরা tan থিটা ইকুয়াল টু, আচ্ছা আমি ত্রিভুজ লিখছি দেখো। তাহলে আমরা অতি লম্ব কোণটা, আমরা থিটা এটা ধরছি, এটা আমাদের ভূমি না, আর এটা কি আমাদের লম্ব। তাহলে আমরা কি লিখতে পারবো? ও সমান কত? ও ডিভাইডেড বাই কত? ওপি। বলো তো ওর দৈর্ঘ্যটা কত? দেখো এখান থেকে ও মানে কি পর্দার দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারবো? ও সমান আমাদের কত? ডি, মানে কি পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব। তাহলে দেখো এটা হচ্ছে তুমি পর্দার দূরত্ব। তাহলে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কোনটা? হচ্ছে কত? পিও বা এও, আমরা যাই চিন্তা করো সেটা কত? xn। তাহলে এটা হচ্ছে আমাদের এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে তুমি এখানে বসো, তাহলে তুমি এখানে কি পাবা? জাস্ট tan থিটা ইকুয়াল টু কত? এখান থেকে tan থিটা ইকুয়াল টু পাইতেছো, সেটা হচ্ছে এটার দূরত্ব কত? একটার দূরত্ব হচ্ছে এর দূরত্ব হচ্ছে d, আর এইটুকুর দূরত্ব হচ্ছে আমাদের কত? xn। এখন ধরো যদি এইটুকু সবার ক্লিয়ার? ওকে, দেখো এইটুকু হচ্ছে আমাদের tan থিটা ইকুয়াল টু d ডিভাইডেড বাই কত? xn ল্যামডা। এটুকু সবার ক্লিয়ার হয়েছে? আশা করি এটুকু ক্লিয়ার। এখন ধরো আমরা বের করতে হবে কি এই জায়গার থিটা আর এই জায়গার থিটার মধ্যে সম্পর্ক। এই থিটার মধ্যে যদি আমি সম্পর্ক লিখতে চাই, তাহলে এখানে একটু চিন্তা করো। যদি যদি আমাদের কি হয়, যদি সাইন থিটা ইকুয়াল টু ধরো সাইন থিটা বা আমরা এবং ট্যান থিটা, এটার মান আছে, সরি, যদি থিটার মানটা কি হয়ে যায়, এখন আমাদের মুছে দিচ্ছি, এই যে থিটার মানটা এর মান খুবই ছোট হলে, খুবই ছোট হলে, দেখো যদি আমি থিটার মানটা কি খুবই ছোট হয়, তাহলে দেখো এই জায়গায় থিটা মানে কি এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা এবং কি এই যে এই এন্তম উজ্জ্বল ডোরা দূরত্বের কোণের মানটা যদি অনেক ছোট হয়, কি হয়? অনেক পরিমাণ ছোট। তাহলে যখন তোমার এটুকু ছোট হয়ে যাবে, তখন তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে আমাদের কি tan সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এটা সমান কত? জাস্ট থিটা লিখতে পারো, সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কত? থিটা। তাহলে একটু চিন্তা করো তো, তুমি এইখান থেকে কি লিখতে পারো? এখান থেকে তুমি এ সাইন থিটা, এ থিটা ইকুয়াল কত? এ ল্যামডা। এটা লেখা যায় না? এটার পরিবর্তে তুমি এ থিটা ইকুয়াল টু কত? আমরা কি লিখতে পারবো? এন ল্যামডা। আর এখান থেকে আমরা ট্যান থিটার পরিবর্তে কি লিখতে পারবো বলো তো? থিটা ইকুয়াল টু আমাদের কত আসবে? ডি ডিভাইডেড বাই কত? এক্স। এটা বুঝছো? বলো তো এটা বুঝছো কিনা? দেখো আশা করি এটা বুঝছো। এখন দেখো এই জায়গায় থিটাটা তুমি এটা তো বসাই দিতে পারো, এটা তুমি ধরে নাও 4 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। তাহলে এটা ধরো আমাদের 5 নাম্বার সমীকরণ ছিল, আর এটা আমাদের কি এখন 6 নাম্বার সমীকরণ। তাহলে এখন দেখো তোমার কাজ কি, এই যে 6 নাম্বার সমীকরণের মানটা 5 নাম্বার সমীকরণে বসাও, তাহলে তুমি কি পাবা বলো তো? এখান থেকে তুমি যে মানটা পাইতেছো সেটা আসবে কি, এখান থেকে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে এ থিটা, থিটা জায়গায় কত হবে? ডি ডিভাইডেড বাই কত? এক্সএন ইকুয়াল কত? এন ল্যামডা। আচ্ছা এখানে আমি ভুল করছি, এটা হচ্ছে এক্সএল আর এটা হচ্ছে আমাদের কত? ডি। এটুকু মিস্টেক গেছে, সবাই একটু লেখো। আমি এখানে কি লিখছি? এও সমান ডি লিখছি, আবার এক্স টিও সমান কত? এক্সএল লিখছি। এখানে আমার জাস্ট একটু ভুল গেছে, একটু কষ্ট করে সবাই একটু কানেকশন করে নাও, এখানে একটু একটু কারেকশন করে নাও।
এটা হচ্ছে xn ডিভাইডেড বাই কত d। তাহলে এখন দেখো তো, তাহলে তুমি এই মানটা তুমি এখন কোথায় বসাবা? এই সমীকরণে বসাও। তাহলে তুমি এইখানে বসাইলে তুমি কি পাইতেছো? এখানে আমরা পাইতেছি xn ডিভাইডেড বাই কত d। তা তোমার বের করতে হবে কার মান বলো তো? এখান থেকে তোমার বের করতে হবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা দূরত্ব, তার মানে কি xn এর মানটা বের করতে হবে। এখান থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা দূরত্বটা তোমার ক্লিয়ার করতে হবে। তাহলে এখন চিন্তা করো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারবো, এটাকে ওই পাশে নিয়ে নাও, আর এ xn ইকুয়াল কত n ল্যামডা d। এখান থেকে আমরা বের করবো কার মান? xn এর মানটা বের করবো। তাহলে xn সমান কত n ল্যামডা d ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে আমাদের n তম উজ্জ্বল ডোরার দূরত্ব। এটা হচ্ছে আমাদের কি n তম উজ্জ্বল ডোরার দূরত্ব। ক্লিয়ার? বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এবং সবাই তুলছো কিনা? বলো সবার তোলা হয়েছে? আসো আমরা এটা একটা জিনিস বোঝাই। তো সবার হয়েছে? একটু দ্রুত জানাও দেখি সবার হয়েছে কিনা। হয়েছে সবার? বলো। হইলে চলো আমরা একজন ক্লাসে আছে, তিনজন নাকি? যাই হোক, ক্লিয়ার। চলো তাহলে আমরা এইটুকু পাইলাম। এখন আমাদের এর জন্য আমরা একটু আলাদা একটা স্লাইডে যাব। এখানে আসো, দেখো আমরা এটা পড়লাম না, n তম কি উজ্জ্বল ডোরা পড়ছি, তাই তো? আমাদের n তম উজ্জ্বল, আমরা কি পড়লাম? n তম উজ্জ্বল ডোরার দূরত্ব পড়ছি। আমরা কি পড়লাম? n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্ব কত বললাম? সেটা হচ্ছে কত xn। এটা সমান কত পাইছি আমরা? xn সমান পাইছি n ল্যামডা d ডিভাইডেড বাই কত। ধরো আমার কাছে কি ছিল, এখানে একটা চির ছিল, একটা চির ছিল s1 আর একটা চির ছিল কত s2। এদের মধ্যবর্তী একটা দূরত্ব ছিল s1 আর একটা ছিল কত s2। এদের মধ্যবর্তী দূরত্ব ছিল d, সরি a। এদের চির ধরে মধ্যবর্তী দূরত্ব কত ছিল a, এবং এখান থেকে পর্দার দূরত্ব ছিল কত? পর্দার দূরত্ব ছিল আমাদের d। এখানে আমি কি পাইছিলাম? একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাইছিলাম। একটু চিন্তা কর, আমাদের এখানে প্রত্যেকটা উজ্জ্বল ডোরার জন্য আমি এখানে কি পাইছিলাম? একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ছিল। এটুকু হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এটা আমার কি ছিল? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তারপরে কি আরেকটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাইছো? তো এরকম করে আমরা এখানে আরেকটা উজ্জ্বল ডোরা ছিল,
এখানে আমরা আরেকটা উজ্জ্বল এই বিন্দুটা আমরা ধরে নিয়েছিলাম পি বিন্দু, এখানে বিন্দুটা ধরে নিয়েছিলাম পি বিন্দু। এই পি বিন্দুটা কি ছিল আমাদের এনতম উজ্জ্বল ডুরার ছিল। দেখো ক্লাসে যারা আছো মাত্র একজন মনে হয় ক্লাস করতেছো, দেখো এখানে আমরা এটা চিন্তা করো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তাই না? এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটা আমাদের কি প্রথম উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে আমাদের কি প্রথম, এটা আমাদের কি দ্বিতীয়, এরকম করে আমরা একটার পর আরেকটা একটার পর আরেকটা যাবেন। তো তোমার যখন চাইবে বলবে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, তাহলে ধরো আমাদের এখানে বললো এনতম না বললা, বললো কি প্রথম উজ্জ্বল ডোরা। তাহলে দেখো প্রথম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি আসবে, প্রথম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা আসবে তাহলে কি এন এর মানে জায়গায় ওয়ান হয়ে যাবে, তাহলে এক্স ওয়ান ইকুয়াল কত এন ল্যামডা ডি ডিভাইডেড বাই কত, এন এর মান কত ওয়ান না, তাহলে এখানে ওয়ান বসাবো, তাহলে কত পাবো এক্স ওয়ান ইকুয়াল কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। প্রথম উজ্জ্বল ডোরা কিরকম, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা আছে, এই যে কেন্দ্রীয় থেকে এটা প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব না, এদিকেও সেম ভাবে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে দেখো এইখান থেকে এইটুকু দূরত্ব কত, সেটা হচ্ছে আমাদের কত এক্স এন ল্যামডা, এখান থেকে এইটুকু ল্যামডা কত এক্স ওয়ান ল্যামডা, এটা হচ্ছে কত এক্স ওয়ান। তাহলে যদি এরকম করে আমরা এইটা হচ্ছে 2 নাম্বারটা হয়ে যেত, তাহলে তখন সেখানে কি হতো এক্স টু হয়ে যেত, যদি আমার 3 নাম্বারটা হতো তাহলে সেটা কি এক্স থ্রি হয়ে যেত। এরকম করে আমাদের কি উজ্জ্বল ডোরার দূরত্ব গুলো কি হতো বাড়তো এবং কি হতো কমতো, বুঝছো? তাহলে আমরা এরকম করে আমরা কি করছি এনতম উজ্জ্বল ডোরার দূরত্বটা বের করছি। এটুকু হচ্ছে আমাদের মেন কাজ। এখন আসো আমরা অন্ধকার ডোরা কি হইতো, যখন আমাদের অন্ধকার হয়ে যেত তখন কি করতো, ধরো আমাদের এনতম অন্ধকার ডোরা, এখানে আসো এন তম অন্ধকার ডোরার ক্ষেত্রে অন্ধকার ডোরার দূরত্ব, দেখো এনতম অন্ধকার দূরত্বের ক্ষেত্রে কি আমরা পাইতাম, সেক্ষেত্রে দূরত্বটা কত এক্স এন। দেখো আমরা আগে উজ্জ্বলের ক্ষেত্রে কি পাইছি বলতো, উজ্জ্বলের ক্ষেত্রে আমরা এটা পাইছি না, দেখো আমি এখানে একটু এই পাশে সারাই রাখলাম এন ল্যামডা ডি ডিভাইডেড বাই কত। এখন আমরা এনটা কোথায় থেকে পাইছিলাম পথ পার্থক্য থেকে না, এক্স টু মাইনাসের কত এক্স ওয়ান ইকুয়াল কত আমরা পাইছিলাম কত এন ল্যামডা, এটা পাইছিলাম। এটা ছিল মানে কার জন্য, একটু দ্রুত জানাবা হ্যাঁ। বুঝছে, ওকে। তো দেখো আমরা এখানে আমরা যদি এটা আছে প্রথম দ্বিতীয় হচ্ছে এরকম করে পাইতাম। এখন ধরো আমরা এখানে কি পথ পার্থক্য পেয়েছিলাম কত এন ল্যামডা, কিন্তু আমরা এটা থেকে কার জন্য, এটা গঠনমূলক ব্যতিচার জন্য ছিল না, এটা ছিল গঠনমূলক ব্যতিচার। কিন্তু এখন যদি অন্ধকার তাহলে পথ পার্থক্য কি হইতো এক্স টু মাইনাসের কত এক্স ওয়ান ইকুয়াল টু কত টু এন প্লাস এর ওয়ান ল্যামডা বাই কত ছিল টু। তাহলে একটু এইটার সাথে এটা তুলনা করো তো, এই দুইটার সাথে এটা তুলনা করো, এটা তো আমাদের গঠনমূলক। তো এটা আমাদের কার পাইছে শর্ত, এটা শর্ত পাইছে কি অন্ধকার না, এটা হচ্ছে কি অন্ধকার, অন্ধকার ডোরা। দেখো যেহেতু এটা অন্ধকার ডোরা এইটার সাথে এটা তুলনা করলে এন এর মানটা তুমি পাইতা, আগের যে সূত্রটা প্রমাণ করে আসলে না সেই সূত্রের সাথে একদম সম্পর্কিত। তাহলে এন এর সাথে আমরা কি পাই এইটার তুলনা করো, এন এর জায়গায় এইটুকু বসাবো, তাহলে একটু চিন্তা করতো ল্যামডাটাকে আলাদা রাখো, আমরা এটাকে এভাবে একটু মুইসা দেই, আমাদের এইটুকু আরো বসতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে এক্স টু মাইনাসের কত এক্স ওয়ান, দেখো এই যে টু এন প্লাস এর ওয়ান ডিভাইড বাই কত টু ইন্টু এখানে আমরা ল্যামডা লিখতে পারি না, তাহলে দেখো তো এন এর মান কতটুকু এইটুকু আসতেছে না, তাহলে আমরা কি পাইতেছি এন এর মান কি পাইতেছি এই অংশটুকু পাইতেছি। তাহলে এন এর মান যদি আমি এইটুকু পাই তাহলে আমরা কি লিখবো বলতো, তাহলে এখানে আমরা এন এর জায়গায় কত বসাবো, এইখানে এন এর জায়গায় আমরা দেখো অন্ধকারের ক্ষেত্রে এন এর মান কত পাইবা, তাহলে টু এন প্লাস এর ওয়ান ডিভাইডেড বাই কত টু, তাই না? এই মানটা তুমি এখন এখানে বসাই, তাহলে তুমি এনতম অন্ধকার ডোরার দূরত্ব কত পাবা
এক্স এন ইকুয়াল কত আসবে, সেটা আসবে কি হচ্ছে 2n প্লাসের 1 কত ল্যামডা ডি ডিভাইডেড বাই, এখানে তো 2 ছিল না, ডিভাইড বাই কত a, এটা তুমি n এর মান, তাহলে তুমি এইভাবে লিখতে পারো এক্স এন ইকুয়াল টু কত 2n প্লাসের 1 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a। এইটুকু হচ্ছে আমাদের এনতম উজ্জ্বল ডোরার, ও সরি এনতম অন্ধকার ডোরার দূরত্ব। এটা হচ্ছে আমরা কি এনতম অন্ধকার ডোরা, অন্ধকার ডোরা। ক্লিয়ার? তাহলে এখন সেটা যেন একটু গ্রাফিক্যালি চিন্তা। বুঝছে? চলো আমরা তাহলে পরবর্তী এটার জন্য আমরা আরেকটা চিত্র চিন্তা করি। এটা একটা ই ছিল, চির ছিল, বা এটা আমরা ইয়ং ডিচির পরীক্ষা করতেছিলাম, তাই না? এটা আমাদের S1 একটা চির, আর এটা হচ্ছে কত আমাদের S2 চির। এখান থেকে এটা কেন্দ্রীয় অন্ধকার হয়েছে, তাহলে এখানে একটা কেন্দ্রীয় উজ্জ্বল পাইছি, এরপরে কি পাইলে একটা অন্ধকার পাবা না? এখান থেকে একটা অন্ধকার পাইছি, দেখো অন্ধকারটাকে আমরা সাদা কালি দিয়ে লিখলাম, এটা হচ্ছে আমাদের কি অন্ধকার। তাহলে ধরে নিতে পারো এটা হচ্ছে আমাদের কি অন্ধকার ডোরা, ওই বেটা এটা হচ্ছে আমাদের অন্ধকার ডোরা। তারপরে আরেকটা কি পাবো, অন্ধকার ডোরা পাবো, এরকম করে আরেকটা অন্ধকার ডোরা পাবো, এরকম করে একটা আরেকটা অন্ধকার ডোরা, এদিকেও তো কি পাবো আমরা অন্ধকার ডোরা পাবো না, এটা ধরো অন্ধকার ডোরা, এটা অন্ধকার ডোরা, এটা আমাদের কি অন্ধকার ডোরা। দেখো প্রত্যেকটার জন্য আমি কি পাইতেছি, ডোরা গুলা পাইতেছি। এখন ধরো এটা আমাদের কি ছিল, এটা আমাদের প্রথম অন্ধকার ডোরা, এটা আমার কি, এটা হচ্ছে আমাদের প্রথম অন্ধকার ডোরা, এটা অন্ধকার। এটা আমাদের কি দ্বিতীয় অন্ধকার, এটা আমাদের কি তৃতীয় অন্ধকার, আর এটা আমাদের কি চতুর্থ অন্ধকার। এরকম করে আমরা এটাও পাবো কত, প্রথম অন্ধকার, এটা হচ্ছে কি দ্বিতীয় অন্ধকার, এটা হচ্ছে তৃতীয় অন্ধকার, এটা হচ্ছে আমাদের কি চতুর্থ অন্ধকার। এরকম করে আমরা অনেকগুলা, যেহেতু দূরে যাব ওদিকে যাই অন্ধকার, এদিকে যাও অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার পাবো না? তাহলে এখন ধরো আমাদের বললো প্রথম অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে ধরো আমরা দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব বললো, দ্বিতীয় অন্ধকার ডোরা, অন্ধকার। তাহলে আমরা এনতম অন্ধকার ডোরার ক্ষেত্রে আমরা কি এই যে এন এর জায়গায় কত হয়ে যাবে, এখন 2 হয়ে যাবে। আমরা কি পড়ছি এক্স এন ইকুয়াল টু কত 2n প্লাসের 1 কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2n। এন এর জায়গায় এখন কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তখন তুমি এন এর জায়গায় কি বসাবো 2 বসাবো, 2 বসানো মানে কত, এখানে আসবে কত 2 ইন্টু 2 প্লাসের 1 ইন্টু কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a। তাহলে আমরা এখানে কি পাবো 5 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এটা আমাদের 2 নাম্বার, আমি জাস্ট বুঝাইলাম তোমাকে, বুঝছো? এটা তোমাকে আমি বুঝাইলাম। যদি এন এর মান কি বলতো 2 বলতো, তাহলে 2 নাম্বার হইতো, এন এর মান 3, 3 হইতো, এন এর মান 4, তাহলে 4 হইতো। তাহলে যদি 4 নাম্বার অন্ধকার ডোরা বলতো বা চতুর্থতম অন্ধকার ডোরা, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে, বুঝছো? এটা আমার কি এনতম অন্ধকার ডোরা সূত্র, বুঝছো কিনা একটু জানাও দেখি। এই জিনিসগুলো একদম মজার একটা পথ, যদি তুমি একটু বুঝতে পারো এখান থেকে তুমি সহজে আনসার করতে পারো। তো এইটুকু এত যতটুকু পড়াইলাম দেখছিলাম একটু বুঝছো কিনা একটু বইলো। আশা করি এর থেকে ভালো করে কেউ বুঝাবে কিনা আমি জানি না, তবে আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাকে একদম বেসিক চিন্তা করাইয়া তারপর এটাকে আনসার করার জন্য। প্রত্যেকটা বিষয় এরকম, যদি তুমি ফিজিক্সটা বুঝতে চাও তাহলে তুমি নর্মাল চিন্তাগুলো করতে হবে। আসো আমরা এখন যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে পর পর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব বের করবো আমরা, পর 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 দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব বা
অন্ধকার ডোরার দূরত্ব। আচ্ছা, তুমি কি লেখা বুঝতেছো? বলো তো। আচ্ছা, ক্লাসে কি কি আসো বল, আর আগাবো? এখন ধরো আমরা পরপর দুটো উজ্জ্বল ডোরা বলবো, এখানে আমরা একটু চিন্তা করি। সেটা মুছা দেই। এটা একটা গ্রাফ। এখান থেকে আমাদের এখানে কি পাইলাম আমরা, এটা ছিল ধরো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এটা আমাদের কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তারপরে কি আরেকটা উজ্জ্বল ডোরা, এটা ধরো আমাদের প্রথম উজ্জ্বল ডোরা। এখানে তুমি আরেকটা উজ্জ্বল ডোরা পাবে, এটাও ধরো তোমার প্রথম, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এটা আমাদের প্রথম, এটা আমরা ধরে নাও 2 নাম্বার। এরকম করে আমরা আরো পাবো। এটা ধরো আমাদের 3 নাম্বার। দেখো, এটা আমরা ধরে নিলাম প্রথম উজ্জ্বল ডোরা। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয়, এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। দেখো, আমাদের কাজ হচ্ছে দুইটা উজ্জ্বল ডোরা ধরতে। তোমরা আনসার করো নাকি, প্রশ্ন করতেছি উত্তর দাও নাকি? তাহলে দেখো, আমরা পরপর দুইটা উজ্জ্বল ডোরা দূরত্ব বের করবো। এখন এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। দেখো তো, এইখান থেকে যাত্রা শুরু করছে না উজ্জ্বল হওয়া, এই অংশটুকু থেকে। এই যে দেখো, আমরা প্রথম এবং কি দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান কতটুকু? প্রথম উজ্জ্বল ডোরা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়েছে। এবং দ্বিতীয় উজ্জ্বল ডোরা কোথায় থেকে শুরু হয়েছে বলতো? এই যে দ্বিতীয় উজ্জ্বল ডোরা এইটুকুতে শুরু হয়েছে না? এইটুকুতে শুরু হয়েছে না? এইটুকু হচ্ছে আমাদের দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান। এই দুইটা হচ্ছে কি আমাদের দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান। কি করব? দেখো, তাহলে আমরা এইটুকু যদি মধ্যবর্তী দূরত্বের ব্যবধান হয়, তাহলে আমরা এটা কি করতে পারি? আবার সেম চিন্তা করো। আমরা এই ক্ষেত্রে চিন্তা করো, এইটা আর এটার সাথে উজ্জ্বল ডোরাটা চিন্তা করো। তো তুমি এইটুকুর উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি পাবা? এইটার উজ্জ্বল ডোরার দূরত্ব শুরু হয়েছে কোন থেকে? ধরো আমাদের এইখান থেকে শেষ হয়েছে। ধরো আমরা এইখান থেকে শেষ হওয়া মানে কি, এখান থেকে শুরু হবে দেয়া, তাহলে এই মাথায় যে শেষ হইতেছে উজ্জ্বল ডোরাটা পাইতেছ। তাহলে এটা হচ্ছে কি তাদের উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান। বা আমরা এখানে চিন্তা করতে পারো, এখান থেকে শুরু হইয়া এই পর্যন্ত গেছে, তাহলে এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে কত? এতটুকু, বা দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান। এক একজনে 100 ঘন্টা পরে পরে কমেন্ট করো, আরেকজন যারা ক্লাসে আছো ওর মুখটা দেখাও দেখি। তাহলে এখন বলো, তাহলে আমরা এই যে দুইটার মধ্যবর্তী ব্যবধান, যদি আমাদের এইটুকুর মধ্যবর্তী ব্যবধান উজ্জ্বল ডোরা, এই উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান কতটুকু? এই অংশটুকু। তাহলে প্রত্যেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব কি তুমি নির্দিষ্ট না? পর পর দুইটা নির্দিষ্ট পাইতেছ। তাহলে একটু চিন্তা করো, তাহলে আমরা এটার ব্যবধানটা যেন বের করতে চাই, তাহলে ধরো আমার কাছে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। দূরত্ব কি পড়ছো? দূরত্ব পড়ছো xn। xn ইকুয়াল টু এর ল্যামডা টি ডিভাইডেড বাই কত, তাই না? তাহলে এখন চিন্তা করো, আমরা ধরে নিলাম এখানে আমরা এখন 1 2 3 না, এগুলো এখন 1 2 3 না, বুঝছো? এগুলো এখন আমরা 1 2 3 না, এটা এখন আমাদের ধরে নাও এটা হচ্ছে আমাদের এনতম উজ্জ্বল ডোরা। দেখো, এটা হচ্ছে আমাদের এনতম উজ্জ্বল ডোরা। তাহলে বলো তো এন এর পরবর্তী উজ্জ্বল ডোরার দূরত্ব তাকে কয় নাম্বার দূরা হবে? তাহলে এন এর পরবর্তী উজ্জ্বল ডোরাটা কি হবে? n প্লাস 1 তম উজ্জ্বল ডোরা না? তাহলে এর আগেরটা কি হবে? n মাইনাস 1 তম উজ্জ্বল ডোরা। তাহলে দেখো, আমি n আর n মাইনাস 1 উজ্জ্বল ডোরার দূরত্বটুকু বের করবো, মানে এদের ব্যবধান কতটুকু সেটা বের করবো। তাহলে যখন আমরা এই দুইটার মধ্যবর্তী ব্যবধান বের করবো, তখন আমাদের কি হবে? তাহলে আমরা ধরে নাও n মাইনাস 1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে কত হবে? এটা হচ্ছে কত? xn ইকুয়াল কত? n মাইনাস 1 ইন্টু কত? ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? অথবা যদি আমি চিন্তা করি n প্লাস 1 তম উজ্জ্বল ডোরা চিন্তা করতে পারি, 1 প্লাস n তম উজ্জ্বল ডোরা। আমরা উপরে নেই আর নিচে নেই, যেটাই নেই সব দিকে কি হবে? সমান হবে। তাহলে দেখো, এই যে উজ্জ্বল ডোরাটা আছে,
এদের দূরত্বটা কি পাবা, এখানে সরি এটা হচ্ছে x মাইনাস এর 1 হবে। কি পাবা, এটা হচ্ছে x n মাইনাস এর 1, আর এটা কি পাবা x n প্লাস এর 1। তাহলে কি হইতেছে, এটুকু পাইতেছ n প্লাস এর 1 কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত n প্লাস এর 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই কত হবে এ হবে। তাহলে এখন বল এই যে এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এদের ব্যবধানটা পাবা না, তাহলে আমরা কি পাবো, ধরো দুইটা উজ্জ্বল দূরত্ব, তাহলে ব্যবধান বা পার্থক্য, তাহলে এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কত, এখানে বলো কোনটা বড়, এনটা বড় না, এটা কি এন থেকে ছোট না, তাহলে আমরা পার্থক্যটা বের করি, উজ্জ্বল ডোরার ব্যবধান, উজ্জ্বল ডোরার দূরত্ব। দেখো দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব আমরা হচ্ছে কি পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান বা দূরত্ব, পরপর উজ্জ্বল ডোরার দূরত্ব সেটা কত আমাদের ডেল এক্স। ডেল এক্স কি লিখবা, এক্স এন মাইনাস এর কত এন কোনটা বিয়োগ করতেছ, এন বিয়োগ করতেছ, এন মাইনাস এর 1, এইখানে মানগুলো বসাও। তো তুমি এক্স এন এর মানটা কত, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই কত মাইনাস কত আসবে, মাইনাস আসবে এন প্লাস মাইনাসের কত এন মাইনাসের 1 কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত। তাহলে দেখো তুমি এইটুকু পাইলে, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো বলো তো, এখানে দেখো এই ল্যামডা ডি ডিভাইড বাই ল্যামডা ডি সব জায়গাতে কমন চায়, ল্যামডা ডি ডিভাইডেড বাই কত এ কমন নাও, তাহলে তুমি কি পাবা এন ইনটু এটা মাইনাস কি গুণ করো, তাহলে এন মাইনাস এর 1 মাইনাস এর কত প্লাস এর 1, তাহলে কাটাকাটি করো তাহলে তুমি পাইতেছো, তাহলে বলো তো দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব কত পাইতেছো, তাহলে ডেল এক্স ইকুয়াল টু পাইতেছো সেটা কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত ল্যামডা ডি ডিভাইডেড বাই, এটুকু বুঝছো। এটা হচ্ছে আমরা দুইটা এই যে কি আমরা n মাইনাস 1 আগেরটার দূরত্ব উপরেরটার দূরত্ব ডিভাইড বাই নিচেরটার দূরত্ব, তার মানে কি এই যে n এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলটুকুর দূরত্ব হচ্ছে কত এই অংশটুকু কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, হচ্ছে কি চিরের দূরত্ব, আর ডি হচ্ছে কি চিরের এই পর্দার দূরত্ব। ওকে মাথায় ঢুকছে বলো তো, এটা তোমাদের মাথায় ঢুকছে কিনা। দেখো 11:30 পর্যন্ত 12:30 পর্যন্ত ক্লাস নিব, তারপর শেষ করে দেব। চলো আসো আমরা পরবর্তীটাতে দেখি। আমাদের যদি আরেকটা চিন্তা করো, আরেকটা হচ্ছে কি এটা হচ্ছে n প্লাস এর 1। দেখো এখন আমাদের এইটার দিয়া আর এইটার মধ্যে পার্থক্য বের করবো, এই দুটার মধ্যে পার্থক্য বের করবো, বা আমরা এইখান থেকে এইটুকুর পার্থক্য চিন্তা করো, যেখান থেকে শুরু করছে এই দুটোর মধ্যে পার্থক্যটুকু কত, এই বুঝছো যে ক্লাসে আসছো বুঝছো কিনা বলো তো। তাহলে দেখো এখন আমাদের কি বের করবো, আরেকটা দূরত্ব বের করবো, তার মানে পর উজ্জ্বল দূরত্ব, তাহলে ডেল এক্স ইকুয়াল টু, তাহলে কি বের করবা, তাহলে আমরা বের করবো গিয়ে হচ্ছে গেলে কত, এখানে আমরা ধরে নিলাম এক্স এন প্লাস 1 মাইনাসের কত এক্স এন, এক্স এন, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্বের ব্যবধান বের করবো। তাহলে এখন ধরো তাহলে এইটুকু যদি দূরত্বটা তুমি বের করতে চাও তাহলে কি করতে হবে, এটার কি এন ল্যামডা না, এটা কত এন প্লাস 1 ইন্টু কত ল্যামডা ডি ডিভাইড বাই কত ই মাইনাস কত এন ইন্টু কত এন ল্যামডা ডি ডিভাইড বাই কত, মানে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব। এতটুকু যদি তুমি পাও তাহলে তুমি এখান থেকে বিয়োগ করো কি ল্যামডা ডি ডিভাইড বাই এ কমন নিয়ে নাও, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ কমন নিলে কি পাবা এন প্লাস 1 মাইনাস এন, এটা একটা কাটো, তাহলে তুমি কি পাইতেছো বলো তো ল্যামডা ডি ডিভাইডেড বাই, তাহলে তুমি কি এন তম উজ্জ্বল ডোরার দূরত্বটা কি সব জায়গায় কি সমান না, এখানেও সেম ওইখানেও সেম, আগেরটা তো তুমি কি পাইছো একই মান পাইছো, এই যে এখান থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব সেম, তাহলে কি বলো তো অন্ধকার দূরত্বটা কি হবে, তুমি অন্ধকার বের করতে পারো, পরপর
উজ্জ্বল ডোরা ব্যবধান ডেল এক্স সবসময় কি হবে ল্যামডা ডি ডিভাইডেড বাই হয়েছে। তো চলো আমরা এখন আরেকটা নতুন জিনিস শিখি। তাহলে এখন ধরো আমাদের এই যে ডোরাগুলো আছে, দেখো তো এই যে ডোরাগুলো আছে এগুলার একটা দৈর্ঘ্য থাকবে, এই যে প্রত্যেকটা ডোরার কি থাকবে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, এই যে ডোরাগুলা। তো চলো আমি এটা আরেকটা চিত্র আঁকি। তাহলে দেখো আমি এখানে একটু বলে দিচ্ছি, এটা আমার কি ছিল উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে আমাদের উজ্জ্বল। তারপরে এখানে আরেকটা উজ্জ্বল পাবা, সবগুলাই কিন্তু সমান থাকে। এখানে আমি আরেকটা উজ্জ্বল, এখানে তুমি আরেকটা উজ্জ্বল। এই যে প্রত্যেকটা এইটুকু তো আমার উজ্জ্বল ডোরা না। দেখো এইখান থেকে এইটুকুর উজ্জ্বল ডোরার দূরত্ব তুমি কত, ডেল এক্স, এটা তুমি জানো। বা তুমি এইখান থেকে চিন্তা করতে পারো এইটা থেকে এইটুকুর দূরত্ব কত, ডেল এক্স। মানে কি পরপর দুটা উজ্জ্বল ডোরার দূরত্ব বা ব্যবধান ডেল এক্স। বা এইখান থেকে তুমি এইটুকুর দূরত্ব কত জানো, সেটাও জানো কত, তুমি ডেল এক্স পরিমাণ দূরত্ব জানো। তাহলে এইটার ক্ষেত্রে এইটুকুর দূরত্ব কত, বা এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে ডেল এক্স। এখন কথা হইলো, এখন তোমার কাছে প্রশ্ন হয়েছে যে এই যে তুমি এইখান থেকে তুমি পরপর দুটা উজ্জ্বল ডোরার দূরত্ব পাইছো, কিন্তু এখানে যে একটা ডোরা আছে, এই যে ডোরাটা আছে, এই ডোরার একটা দৈর্ঘ্য থাকবে না। এই যে ডোরাটুকুর দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, ডোরা প্রস্থ বলবো। এটা আমরা কি বলবো, ডোরা, এটুকু আমরা কি বলবো, ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ, এই ডোরা প্রস্থকে প্রকাশ করা হবে ডেল এক্স দ্বারা, বুঝছো? তো এই যে এটা হচ্ছে কি তার ডোরা প্রস্থ, এটার জন্য এইটুকু ডোরা প্রস্থ। এই যে অন্ধকারের জন্য কি এইটুকু তার ডোরা প্রস্থ, অন্ধকারের জন্য এইটুকু তার ডোরা প্রস্থ। এই উজ্জ্বলের জন্য তার এইটুকু ডোরা প্রস্থ। তাহলে প্রত্যেকটার জন্য কি এইটার ডোরা প্রস্থ কতটুকু, এই অংশটুকু। তাহলে আমরা ওই যে পরপর উজ্জ্বল ডোরা এদের মধ্যবর্তী দূরত্ব রয়েছে কি এদের ডোরা প্রস্থ, বুঝছো? বলো তো। এখন দেখো এই ডোরা প্রস্থটা এইখান থেকে এইটুকু দূরত্ব কি অর্ধেক না। এই ডোরা প্রস্থটা এই যে উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা, এই যে পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী অর্ধেক অংশটুকু না। এইখান থেকে এইটুকু তো তার তুমি কি পাইছো, ডোরা প্রস্থ পাইছো। এখান থেকে এইটুকু তার সম্পূর্ণ দৈর্ঘ্য। তাহলে ডোরা প্রস্থ কি হচ্ছে কি পরপর দুটা উজ্জ্বল ডোরা বা পরপর দুটা অন্ধকার ডোরা কি অর্ধেক। তাহলে আমি এখানে কি বলতে পারি যে ডোরা প্রস্থ ডোরা, দেখো ডোরা প্রস্থ আমরা কি পাবো, ডোরা প্রস্থটা আমরা যেটা হচ্ছে ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা আমাদের কি বলছি যে পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধানে কি অর্ধেক। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, জাস্ট কত, ডেল এক্স ডিভাইডেড বাই কত, ডেল এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এতটুকু যদি আমি পাই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো। এই যে ডেল এক্স এর মানটা কি, আমরা পরপর দুটা উজ্জ্বল ডোরার দূরত্ব কি পড়ছি, আমরা পড়ছি জাস্ট ডেল এক্স ইকুয়াল টু কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই কত, এখানে টুটাকে তুমি কি করবা, ভাগ করে দিবা। তুমি এই টুটা কি করছো, এখন ভাগ করে দিছো, এইটুকু তো বুঝছো। তাহলে এখন তুমি এটাকে তুমি বের করে ফেলো। তাহলে তুমি এখানে লিখতে পারো হচ্ছে কি ডোরা প্রস্থ ডেল্টা এক্স ইকুয়াল টু কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এটাকে তুমি উল্টাই দিলে কি লিখতে পারবা, 2a। এটাই হচ্ছে পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব। এটাকে আমরা বলবো ডোরা প্রস্থ। আশা করি সব থিওরি শেষ। এটাকে আমরা বলা হয় ডোরা প্রস্থ। বলো এই যে জয় সূত্রগুলা বুঝাইলাম সবাই বুঝছো কিনা একটু বলো, সবাই বুঝছো কিনা বলো। যারা ক্লাসে আছো প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমার এখান থেকে তুমি 12 মার্ক আনসার করতে পারবে।
12 মার্ক আনসার করতে পারবো এবং অ্যাডমিশনেও এখান থেকেই পাবো, অ্যাডমিশনেও এই টপিকগুলো থেকে পাবো। যারা আমি বলি যারা ভৌত আবেগ বিজ্ঞানে আমার প্রথম থেকে 4টা লেকচার করবা, আমি মনে করি ওর কোনো জায়গায় এই টপিকগুলো থেকে আর পড়া দরকার পড়বে না, বইও পড়া লাগবে না যদি ক্লাসগুলো ভালো করে বুঝে, ক্লাসের টপিকগুলোও যদি লেখে তারপরেও তার কোনো বই পড়া লাগবে। বলো কি হয়েছে, কেমন হয়েছে তোমাদের পড়া, বুঝছো? সবাই জানাও দেখি। আমি এখন এখানে সূত্রগুলো লিখে দিব একসাথে, তাইলে হবে। কারো কোনো মন্তব্য নেই, এখন আসি। তাহলে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র লিখবো। এখন আমরা এনতম উজ্জ্বল ডোরার সূত্র কি পড়ছি? আমরা এনতম উজ্জ্বল ডোরার সূত্র, উজ্জ্বল ডোরার দূরত্ব, দূরত্ব কি পড়ছ? এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা টি ডিভাইডেড বাই কত, বুঝছো? তাহলে আমরা কি এন তম অন্ধকার, এটা কি হবে? অন্ধকার, অন্ধকার ডোরার দূরত্ব কত? এক্স এন ইকুয়াল কত আসবে? 2n প্লাস 1 কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2n। এটা হচ্ছে কি 2n প্লাস কত ল্যামডা ডি ডিভাইডেড বাই 2n। তাহলে এখন আসো, পরে আসো এই আরেকটা সূত্র দেখো তো, ডোরা প্রস্থ, পরপর দুটো উজ্জ্বল ডোরা বা পরপর দুটো অন্ধকার ডোরা, পরপর দুটি উজ্জ্বল বা আছে কি পরপর দুটি অন্ধকার, অন্ধকার ডোরার দূরত্ব কত লিখতে পারবা? সেটা হচ্ছে আমাদের কত, ডেল এক্স। আচ্ছা আমি এই পাশে লিখি, দূরত্ব ডেল এক্স ইকুয়াল টু কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত এ। ওকে, তারপর আসো আমরা এখানে আসো, এই অংশটুকু আসো। তাহলে কি পাবো আমরা? ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ, ডোরা প্রস্থটা কি? ডোরা প্রস্থ হচ্ছে আমাদের কত পড়ছো, ডোরা প্রস্থকে প্রকাশ করে কি দ্বারা? ডেল্টা এক্স দ্বারা। তাহলে কি পাবা? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2। এইখান থেকে আমার এই সূত্রটুকুই তোমাদের মেন পড়া, এইটুকুই তোমার খুব সুন্দর করে মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখার জন্য তোমার এখান থেকে তুমি ভালো মার্ক পাওয়ার জন্য, ভালো মার্ক পাইতে গেলে সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্র প্লাস এক হচ্ছে চিত্র, চিত্র আর হচ্ছে কি চিত্র চিহ্নগুলোর নাম, এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখবা। ইয়ং এর ডিচির পরীক্ষা পড়লে কি পড়বা? সূত্রগুলা আর হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষাগুলো মনে রাখবা। এটা হচ্ছে সূত্র, দেখো আশা করি বেতিচার থেকে হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞানের এই টপিক গুলা থেকে সবগুলো আশা করি ক্লিয়ার হবে। সো গুড ডে, আশা করি এগুলো তুমি পারবা। তো চলো আমরা স্লাইডে চলে যাই। আসো, এখন তোমাকে আমি প্রশ্ন করতে পারি,
চলো এখন আমরা এখান থেকে প্রশ্নগুলো করে আসতে পারি। প্রতিটা প্রশ্নই আমরা এখন দেখব। গরম হয়ে গেছে। আচ্ছা, তোমার ওই যে একজন আরবি লেখা বাদে আরেকজন কে ক্লাসে আছে, বলো এখন। এখন একটা প্রশ্ন আনসার করো তুমি যেটা। এখান থেকে শুরু করো। দেখো কি বলছে, প্রত্যেকটা প্রশ্ন দ্রুত আনসার করবা। আমরা যত দ্রুত আনসার করব আমরা তত দ্রুত কি করবো, আগাইতে পারবো। দেখো আমাদের কি বলছে, যে ইয়ং এর ডিজির পরীক্ষায় বলছে ইয়ং এর ডিচির পরীক্ষায় আমাদের কি ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টির জন্য দশা পার্থক্য বলে। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দশা পার্থক্য কত? এই যে ধ্বংসাত্মক, আমরা ধ্বংসাত্মকের ক্ষেত্রে পথ পার্থক্য কত বলছি, আমরা এখানে লিখে দিচ্ছি পথ পার্থক্য। তাহলে আমরা কত, x2 মাইনাসের কত x1 ইকুয়াল কত 2n প্লাসের 1 কত λ/2। এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। পথ পার্থক্য, পথ পার্থক্য এতটুকু হলে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য তুমি এটা কিভাবে বের করবা? সূত্র বলে দিছিলাম না, বলো তো এটার আনসার কি হবে? আমি সূত্র বলে দিছিলাম না, দশা পার্থক্য সূত্র। সূত্রটা কি ছিল, যে আমরা ডেল্টা এক্স ইকুয়াল টু কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য কত বসাও, 2n প্লাসের 1 কত λ/2। এই 2 আর এই 2 কাটা, এই ল্যামডা কাটা, তাহলে দশা পার্থক্য কত পাইতেছ, 2n প্লাসের 1 কত পাই। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সি নাম্বার। এই বেটার আনসার করিস। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। ব্যতিচারের কি বলছে দেখো, ব্যতিচারের যাজর বা গঠনমূলক বা যাজর হওয়ার শর্ত। যাজর হওয়া মানে কি, যে ডুরা। ডুরা দেখো তো, আমরা ডুরা প্রস্থ সূত্র পড়ছিলাম, বুঝছো? 3 নাম্বার বলছো, এটা বলো। এ বলছে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ব্যতিচারের শর্ত হওয়ার কোনটি। এখানে আমাদের এ সাইন থিটা দ্বারা কি বোঝাইতেছে সেটা আমাদের আগে বোঝা উচিত। এ সাইন থিটা, তাই না? আমরা একটু চিন্তা করো, এটা ছিল আমাদের চিত্র ইয়ং এর ডিচির পরীক্ষা, এরকম চিত্রটা ছিল। এটা ছিল আমাদের S1, এটা ছিল S2। এখানে পর্দার দূরত্ব ছিল এখান থেকে এইটুকু, এখান থেকে আমরা এইটুকু দূরত্ব পাইছিলাম, এবং এটা আমরা কি ছিল কেন্দ্রীয় উজ্জ্বল করার দূরত্ব। এখান থেকে এটার দূরত্ব ছিল আমাদের এরকম। এই কোণের মানটা ছিল থিটা, এই কোণের মানটা কত ছিল থিটা। আর এইখান থেকে তো আমার কি ছিল, পথ পার্থক্য ছিল কত, এটা ছিল বি, এটা ছিল x1, আর এটা সম্পূর্ণটুকু ছিল কত x2। এটার পার্থক্য ছিল x2 মাইনাসের x1। তাহলে আমরা এইটুকু দূরত্ব ছিল কত, চিরের দূরত্ব এ। তাহলে আমরা এইখান থেকে যদি পথ পার্থক্যটার সূত্র বের করি, আমরা এই গঠনগুলো করতে গেলে x2 মাইনাস x1 এর মানটা বের করতে হবে। বা এইটুকুর মানটা আমরা কিভাবে বের করতে পারতাম, এইখান থেকে এই সূত্রের সাহায্যে। দেখো তো, সাইন থিটা সমান কি লিখতে পারতাম, এ সাইন থিটা ইকুয়াল টু কত লিখতে পারতাম, x2 মাইনাসের কত x1। এটা হচ্ছে আমাদের পথ পার্থক্যের সমান। এ সাইন থিটা হচ্ছে কি পথ পার্থক্যের সমান। তাহলে এটার আনসার কি হবে বলো তো? এটার আনসার হচ্ছে, দেখো তাহলে আমরা এখানে কি এ সাইন থিটা, তাহলে আমরা কি নির্দেশ করতে পারি, গঠনমূলক। গঠনমূলকের ক্ষেত্রে আমরা পথ পার্থক্য কত পড়ছো, এ সাইন থিটা ইকুয়াল কত পড়ছো, পথ পার্থক্য এন ল্যামডা। এন ল্যামডা, দেখো এন ল্যামডা দেওয়া আছে, দেওয়া নাই, হ্যাঁ দেওয়া আছে। এই যে আমাদের এটা আনসার বি নাম্বারটা। চলো পরবর্তী প্রশ্ন দেখি। সেম প্রশ্ন, এটা আমাদের আবার কোথায় আসছে, রাজশাহীতে আসছে 22-23-এ। কি বলছে দেখো, ইয়ং এর ডিচির পরীক্ষায়, যে ইয়ং এর ডিচির পরীক্ষায় পর্দায় কোন বিন্দুতে উজ্জ্বলতা সৃষ্টি হয়। উজ্জ্বলতা মানে কি, গঠনমূলক ব্যতিচার। এখানে পথ পার্থক্য বলে দিয়েছে, দেখো এ সাইন থিটা বলে দিয়েছে। তার মানে কি এ সাইন থিটা ইকুয়াল টু আমরা কি করছি বলতো, এন ল্যামডা পড়ে আসছি। তো এখানে তো এন ল্যামডা কোথাও দেওয়া আছে, দেওয়া নেই। এখানে আমরা একটু জুট, দেখো ডিভাইড দেওয়া আছে, 2 ডিভাইড দেওয়া আছে, তাহলে এটা বানাবো।
এটা হচ্ছে সেম জিনিস। এখানে বলছি ইয়ং এর ডিচির পরীক্ষা আমরা কি পড়ছিলাম, দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে কি হয়, একটা অন্ধকার ডোরা সৃষ্টি হয় এবং ওই বিন্দুতে মধ্যে দশা পার্থক্য আছে। দশা পার্থক্য হলে ওই বিন্দু নিচে কোনটি দশা পার্থক্য হবে? দশা পার্থক্য সূত্র কি বললে একটু আগে দেখে আসলাম, এটা প্রমাণ। এটা পড়ে আসছে 2n প্লাস কত পাই। এটা হচ্ছে আমাদের কি কার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের যখন দংশাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য। ওকে, এটা আমরা পড়লাম। এখন আমাদের কি বলছে, বিনাশী ব্যতিচার। বিনাশী মানে কি, ধ্বংসাত্মক বা অন্ধকার। ধ্বংসাত্মক ব্যতিচার। দেখো বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গের ক্ষেত্রে উভয় তরঙ্গ ক্ষেত্রে উপরিবর্তনের তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কোনটা হবে? আমরা একটু চিন্তা করো তো, পথ পার্থক্য আমরা বের করবো। তাহলে এখন এইটুকু আসো, পথ পার্থক্য সূত্র কি পড়ছ? আমরা কি পড়ছি, পথ পার্থক্য না? বিনাশী ক্ষেত্রে উপরিবর্তনের তরঙ্গদের মধ্যে পথ পার্থক্য। কি পড়ছো বলো তো? পথ পার্থক্য, সরি দশা পার্থক্য সমান করছো না? দশা পার্থক্য কত বলছো? 2π/λ ইন্টু কত? পথ পার্থক্য। তাহলে দেখো এই যে দশা পার্থক্য, পথ পার্থক্য কি, এখানে আমরা কি পাবো, কি কারটা বের করবো? ধ্বংসাত্মক না? তাহলে এখানে কত, 2n + n1 ইন্টু কত পাই ইকুয়াল কত, 2π/λ ইন্টু কত? পথ পার্থক্য। তাহলে দেখো উভয় পাশ থেকে পাই বাদ দাও, বের করবা কার মান? পথ পার্থক্যের মানটা বের করবা। তাহলে এখন দেখো তো এই উভয় পাশের 2πটাকে এই ল্যামডাটাকে এই পাশে নিয়ে এসে পড়ো। তাহলে 2n + 1 ল্যামডা, এই 2টা গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখানে কত হবে? পথ পার্থক্য। তাহলে দেখো পথ পার্থক্য। তাহলে দেখো তো এই যে 2n + 1 এটা কি সংখ্যা, জোড় না বিজোড়? এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি বিজোড় সংখ্যা। এটা আমার কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তাহলে আমরা এটা যদি বিজোড় হয় তাহলে আনসার কোনটা হবে? অযুগ্ম গুণিতক। অযুগ্ম মানে কি? বিজোড়। অযুগ্ম গুণিতক এটা। এটা তো আমরা পড়ছি। এই চিত্রটা খুব ভালো করে পড়বা, এই সূত্রটা সবাই মনে রাখবা, কারণ এখান থেকে তোমার প্রশ্ন হবে। চলো এটা বলছে, দেখো এই প্রশ্নটা কোথায় আসছে? ঢাকা বোর্ডে আসছে। কত সালে? 23 এবং 24 সালে আসছে। বলো এটার আনসার কি হবে? দেখো তো কি বলছে, একটা পাশের চিত্র বলে দিচ্ছে, চিত্রের আলোকে দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলছে ইয়ং এর ডিচির পরীক্ষা ব্যবস্থা দেখানো হলো, একটা এস উৎস দিছে, এখানে একটা এস উৎস, তাহলে এখানে আলোক উৎস হিসেবে ব্যবহার করছে। আরেকটা S1 S2 চির, এটা একটা চির, এটা আরেকটা চির। চির দ্বয়ের এবং PQ এর হচ্ছে একটা পর্দা, এটা হচ্ছে তার পর্দা।
এখন বলছে উদ্দীপকের সূত্র অনুসারে পি বিন্দুতে গঠিত গঠনমূলক ব্যতিচার যদি S1 এবং S2 চির নিঃসৃত হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দশা পার্থক্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দশা পার্থক্য কত হবে? তাহলে আমরা এইখানে আসো, এখানে আমরা কোনটা হবে যে গঠনমূলক ব্যতিচারের শর্ত মানে। তাহলে আসো আমরা এটা একটু চিন্তা করি। দেখো তো আমাদের একটু চিন্তা করতে পারো না যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি করছি? দেখো আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে শর্তটা কি করছিলাম, এটা আনসার কত দেখি তোমরা যে ক্লাসে আসো একটু আনসার করো। অনেক সময় পরে ফেলছি, 27 মিনিট করে ভাই। বলতো এই প্রশ্নটার আনসার কি হবে? দেখো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি বের করতে হবে? দশা পার্থক্য। তাহলে আমরা ডেল এক্স ইকুয়াল টু 2 পাই বাই কত ল্যামডা, 2 পাই বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি করছি? পদ পার্থক্য কত করছি? n ল্যামডা না? তাহলে এই ল্যামডা ল্যামডা কাটো, তুমি দশা পার্থক্য কত পাবা? দশা পার্থক্য কত? 2 পাই n। তাহলে দেখো এই দশা পার্থক্যটা কি হবে? সবসময় এখানে 2 পাই n। তাহলে আমরা এখানে কি দশা পার্থক্যটা যেটা পাবা সেটা আসবে কত? 2n পাই। তার মানে কি এই যে 2n পাই এর কি জোড় গুণিতক হবে। তাহলে এখানে দেখো এই জায়গায় চিন্তা করো তো, এখানে শুধু একমাত্র পায়ের জোড় গুণিতক কোনটা আছে? দেখো 2n বানাবা, 2 × 2 পাই। তাহলে দেখো তো এখানে জোড় গুণিতক আছে না? তো n এর মান কত? 1 2 3 যাই করো, তাহলে এটা কি হবে আনসার। আর এইগুলো হচ্ছে সবগুলোই কি ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। তখন পায়ের সাথে কোনো একটা ডিভাইড সংখ্যা আসবে, তখন সেটা কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার। এইটুকু আমাদের গেল। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটাও ঢাকা বোর্ডে আসছে, কত সালে? হচ্ছে 24 আসছে। দেখো একটা বলছে S1 S2 চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে চির দুইটা আছে এদের মধ্যবর্তী দূরত্ব, আগে ধরো দূরত্ব ছিল কত? এদের মধ্যবর্তী দূরত্ব ছিল a। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ছিল? আগের চির দূরত্ব ছিল কত? ধরে নাও আমাদের এই পরিমাণ দূরত্ব আছে, এখন কত হয়ে গেছে? এটা a/2 গেছে, আগেরটার অর্ধেক। এবং বলছে পর্দার দূরত্ব কি করা হয়েছে? আগেরটার কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। আগে ধরো পর্দার দূরত্ব d ছিল, এখন কি হয়েছে? 2d হয়ে গেছে। তার মানে এইটুকু হইলো। এখন আমাদের কি বের করতে বলছে? সৃষ্ট পর্দার ব্যতিচার প্রস্থ যাজোর মানে কি ডুরা প্রস্থটা পূর্বের মানের কেমন হবে সেটা বের করতে বলছে। তাহলে আগে যে ডুরা প্রস্থটা সেটা সমান হবে কিনা। দেখো আমাদের এই পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন নাম্বার কত? 4 নাম্বার প্রশ্ন। এই বইটা হচ্ছে উদ্ভাস বই, উদ্ভাসের। তোমরা যদি দেখো 24 এডিশনের হচ্ছে কত? 4 নাম্বার প্রশ্ন। বলো এটার আনসার কি আসছে? ওই আনসার করে নাকি তোমরা? ক্লাসে তো মানুষই নেই। দেখো তাহলে আমরা এখানে প্রশ্নটা কি বলছে দেখো, আমরা ডুরা প্রস্থ সূত্র কি করছিলাম বলতো? ডুরা প্রস্থ ডেল্টা এক্স ইকুয়াল টু পড়ছো ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? 2a। এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা। পর অবস্থায় কি করছে দেখো, এখানে আমাদের যা যা আছে এর মানটা কি করছে? অর্ধেক করা হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো এখানে? ডেল্টা এক্স ড্যাশ ইকুয়াল টু, আমাদের ল্যামডা তো সেমই থাকবে। ডি এর মান কি করছে দেখো তো, আগেরটার কত? দ্বিগুণ করছে না? আগে যে ডি ছিল এর থেকে কি করছে? দ্বিগুণ করে ফেলছে। তাহলে এখানে বসাও, তাহলে কত আসবে? 2d। এর মান কত করছে দেখো তো, আগের অর্ধেক না? তাহলে 2 × কত? a/, কত? 2। তাহলে যেই ধ্রুবক গুলা বেশি হয়েছে সূত্র থেকে এগুলাকে বের করে ফেলো। তাই আনসার করো নাকি আসছো যেহেতু, তাহলে তুমি কি করবা? এখানে 2 ডিভাইডেড বাই 1/2 ইন্টু কত লিখতে পারো? ইন্টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? 2a। দেখো এইটুকু সমান আর এটা কি সমান না? তাহলে তুমি এখানে লিখতে পারো। আর এই পাশে দেখো তাহলে আমরা কত? ডেল্টা এক্স ড্যাশ ইকুয়াল টু, এটাকে উল্টাই দাও তাহলে কত পাবা? 4 ইন্টু এটার পরিবর্তে ডেল এক্স লিখতে পারো। তাহলে আগেরটার কত গুণ হবে? আগেরটার 4 গুণ। আগেরটার কত? 4 গুণ। বুঝছো? এটা আশা করি বোঝার কথা। চল আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের যদি তুমি উদ্ভাসের বই দেখো, উদ্ভাসের বইয়ের কত? এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন।
দেখো আমাদের কি বলছে, এটা বলছে ইয়ং এর ডিচির পরীক্ষা, ইয়ং এর ডিচির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে দূরাপ্রস্থ অপরিবর্তিত রেখে, দূরাপ্রস্থ অপরিবর্তিত মানে কি ডেল এক্স এর মানটা কি রাখছে, নির্দিষ্ট রাখছে। ডেল এক্স এর মান নির্দিষ্ট, চির থেকে পর্দার দূরত্ব পরিবর্তন করলে কিরূপ ঘটবে। আসলে এটা চিত্রটা আগে আঁকাই। ধরো আমরা প্রথম কেস চিন্তা করো, এক্ষেত্রে আমরা প্রথমত নর্মালি আগে চিত্রটা দেখো। এটা হচ্ছে আমাদের কি একটা ডিচির পরীক্ষা, এটা হচ্ছে S1 একটা চিন, আর এটা হচ্ছে S2 আর একটা চিন। এটা হচ্ছে কি পর্দার দূরত্ব। দেখো এইখান থেকে এই চিরের দূরত্বটা আগে কত ছিল, আগে ছিল আমাদের এই পরিমাণ, আগে আমাদের এ। এখন এইখান থেকে এইটুকুর পর্দার দূরত্বটা আমাদের কত, পর্দার দূরত্ব আগের অবস্থায় ছিল কত ডি। এখন এই অবস্থায় যখন পর্দার দূরত্ব ছিল, এখানে তুমি একটা দূরাপ্রস্থ পাইতা, সেই দূরাপ্রস্থটা কত ডেল এক্স। এখান থেকে তখন এইখানে মিলিত হয়েছে, ধরো এইখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য যাইতো না, ল্যামডা যাইতো। ল্যামডাটাও কি নির্দিষ্ট, দুইটার ক্ষেত্রে ল্যামডাটা নির্দিষ্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a। এখন এইটা গেল আমাদের প্রথম কেসের জন্য। এটা তো আমাদের নর্মালি যখন ছিল তখন চিন্তা করছি। এখন আমাদের কি করছে, দূরাপ্রস্থ এবং পর্দার দূরত্বটা কি পরিবর্তন করছে, কি করছে দূরাপ্রস্থটা পরিবর্তন করছে। দেখো এখন যদি আমি এটা চিন্তা করো, এটা আমাদের চিট, এখানে এই চিটটা আগে যে চিটটা ছিল এটা ছিল S1, এটা ছিল S2। এখন এই চিট দুইটা কি করছে, আগে যে চিটটা ছিল তার থেকে 3 গুণ করে ফেলছে। তাহলে দেখো এই চিট দৈর্ঘ্যটা কি করছে, আগে থেকে a ড্যাশ ইকুয়াল কত, আগেরটা 3 গুণ, তাহলে 3a। এবং দূরাপ্রস্থটা কত সেটা আমরা জানি না, এখান থেকে এখন দূরাপ্রস্থ কত হয়েছে সেটা আমরা, সরি পর্দার দূরত্ব কত সেটা আমরা বের করতে পারি না। তাহলে এখন আমাদের এই কাজটা করতে হবে। তাহলে পর্দার দূরত্বটা কত সেটা জানি না, তাহলে দূরাপ্রস্থটা এখানে দেখো বলে দিচ্ছে দূরাপ্রস্থর কি হবে না, কোনো অপরিবর্তিত, অপরিবর্তিত রাখা মানে কি এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে দূরাপ্রস্থটা কি হবে, আগেরটা সমান, তাহলে এটা কি ডেল এক্স না, এটা কি আগেরটা সমান। তাহলে এটার জন্য আমরা কি বের করতে হবে, সূত্র অনুসারে কি ল্যামডা ডি, ল্যামডা কত লিখলাম, ল্যামডা ডি এর মান কত জানি না, তাহলে ডি ড্যাশ এর মান কত বলতো, এর মান হচ্ছে 2 ইনটু এর মান কত 3a না, তাহলে এটা বের করে ফেলো। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, ল্যামডা ডি ড্যাশ ডিভাইডেড বাই 3 2a। তো এটা আমরা কি পেলাম, ডেল এক্স এর মান পেলাম, এইটুকু আমরা পাইতেছি। এখন দেখো আমরা এই দুইটাকে সমান না, কারণ এটাও সমান এটাও সমান, তাহলে এটা সমানটা বসাবা। তাহলে কি বসাবা, এখানে বসাবা ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এর পাশে কত ল্যামডা ডি ড্যাশ ডিভাইডেড বাই কত 3 ইনটু 2a। তাহলে দেখো এই পাশে 2 2 কাটা, এই পাশে ল্যামডা, এই পাশে ল্যামডা কাটা। তাহলে বলো তো বের করবো কোনটার মান, এই যে ডি এর মান। তাহলে আমরা ডি ড্যাশ ইকুয়াল কত, থ্রিটাকে এই পাশে গুণ করবো, তাহলে 3d। তাহলে আগেরটার কত গুণ, আগেরটার 3 গুণ। তাহলে আনসার কোনটা হবে, আগেরটার 3 গুণ। বুঝছো কত হইলো, আগেরটার 3 গুণ। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এটা আমাদের ক্যালকুলেটর ইউজ করা লাগবে। আসো কি ক্লাসে কেউ, এখানে আমাদের কি বলছে, আগে একটু প্রশ্নটা পড়ো। আগে প্রথম কাজ তোমার এই প্রশ্নটা পড়া, প্রশ্ন পড়ার পর দেখো তুমি এটা আনসার করতে পারবে। না কিছু এমসিকিউ বাকি আছে, লাইভ। আচ্ছা কে কে আছো বলো, একজনই আছো না মনে হয়। কি বলছে দেখো, এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং দুইটা প্রশ্নের উত্তর করো। একটা বলছে একটা ইয়ং এর ডিচির পরীক্ষা, এটা বলছে একটা ইয়ং এর ডিচির পরীক্ষা, দুটি কি বলছে ও চির দুইটার মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে কত এত।
এবং বলছে ওই ব্যবস্থায় তরঙ্গ দৈর্ঘ্যটা বলছে কত, এত। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য করা হলো কত, আলোক দ্বারা আলোকিত করা হলে এত দূরে কি হয়, পর্দার কি করে ব্যতিচার সৃষ্টি হয়, পর্দার কি হয় ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে বলছে পর্দার সৃষ্ট দূরপ্রস্থ কত, এখান থেকে কি করছে পর্দার দূরপ্রস্থ কত, এইটুকু দূরে কি সৃষ্টি হয়েছে, এত দূরে পর্দার কি সৃষ্টি হয়, কি বলছে দেখি, এত অ্যাংস্ট্রম এত এই। আচ্ছা আমি এখানে চিত্রটা আগে আঁকাই, দেখো এখানে আমরা একটা চির, এটা আরেকটা চির, এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, এখান থেকে এটা একটা পর্দা, ধরো এখান থেকে পর্দাটা এখানে কেন্দ্র আছে, এটা হচ্ছে আমাদের এই চিরের দৈর্ঘ্য, এর মান, এর মানটা বলে দিচ্ছে বলছে কত, এর মান বলছে কত 0.4 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার -3 মিটার। এবং এখান থেকে পর্দার দূরত্বটা কত আমরা জানি না, এখান থেকে পর্দার দূরত্বটা কত আমরা জানি না। আচ্ছা এখানে পর্দার দূরত্ব বলে দিছে, ডির মানও বলে দিছে, কত বলছে দেখো, পর্দা কত 0.8 মিটার, এটা বলছে কত 0.8 মিটার। তাহলে এখন আমাদের কি এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলছে, পর্দার দূরত্ব বলছে, তারপর আবার ল্যামডার মানটা বলে দিছে, ল্যামডা কত বলছে 4850 এত অ্যাংস্ট্রম, এটা আমাদের বলে দিছে। দেখো তাহলে আমরা এটাকে কি করব, মিটারে নিব, তাহলে 4850 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের কত 10 মিটার, তাই না। আমাদের কি করতে হবে, দূরপ্রস্থ বলে দিচ্ছে, আমরা কি বের করতে হবে, দূরপ্রস্থ সূত্র কি করছো, ডেল্টা এক্স করছো, কত বলো তো, ল্যামডা ডি, এটা পড়ে আসছো না, এটা পড়ছো যে ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a, সবগুলোর মান এই দেওয়া আছে, ল্যামডার মান কত পাইছো 4850 ইন্টু কত 10 টু দি পাওয়ার -10, ডির মান কত বলো তো 0.8, এর মান কত, এর মান হচ্ছে 0.4 ইন্টু কত 10 টু দি পাওয়ার -3। এটাকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরতে মানগুলো বের করো, তাহলে কি আনসার চলে আসবে। তাহলে আমরা কি পাবো 4850 10 টু দি পাওয়ার -10 ইন্টু কত 0.8 ডিভাইডেড বাই 0.4 10 ইনভার্স -3। তাহলে আমরা এটার মান পাবো কি হচ্ছে 9 পয়েন্ট কত, দেখো 9.7 ইন্টু কত 10 টু দি পাওয়ার 4 মিটার, এটা পাইছি। তো এটাকে তুমি আরেকটু ভিতরে নাও, ওই পাশে নাও, তাহলে তুমি এটাকে তুমি কি করবা, একটা ওয়ানটাকে এই পাশে নিয়ে নাও, তাহলে তুমি এখানে দেখো সবগুলা কি আছে মিলিমিটার আছে, এটা কিন্তু মিটারে আছে, তো তোমার এটা কিসে নেওয়া লাগবে, মিলিমিটার নেওয়া লাগবে। তাহলে এটাকে তুমি আরেকটু দশমিক এই পাশে নিয়ে নাও, 0.97 ইন্টু কত 10 টু দি পাওয়ার -3, তাহলে এত আসছে। তাহলে এখন আমরা এই যে 10 টু দি পাওয়ার -3 মানে কত 1 মিলিমিটার না, আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো 1 মিলিমিটার লিখতে পারবো, তাহলে 0.97 কেন্দ্রীয় চরম থেকে কত দূরত্বে চতুর্থ কোণের উজ্জ্বল ডোরা পাবে, কত দূর আমরা এনতম উজ্জ্বল ডোরা দূরত্ব সূত্র বের করতে হবে। এখন দেখো সহজ সূত্র লিখছেন, সূত্র কি করছো n ল্যামডা ডি ডিভাইডেড বাই কত, তাহলে n এর মান কত, n এর মান বলছে 4 ইনটু ল্যামডার মান কত, এই জায়গায় যেটা পাইছো 4850 ইনটু কত 10 টু দি পাওয়ার 10 -10, আর d এর মান কত, d এর মান হচ্ছে 0.8, আর নিচে কত আসবে, নিচে হচ্ছে 0.4 ইন্টু কত 10 টু দি পাওয়ার -3, এত। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, যেই মানটা পাবা, তাহলে দেখো (4850) 10 ইনভার্স -10 ইন্টু
কত ল্যামডা, এন এর মান কত 4 ইন্টু 0.8, নিচে কত আসবে 0.4 tan ইনভার্স মাইনাসের 3। তাহলে এখানে যে মানটা পাইতেছি সেটা আসতেছে কত 3.88 ইন্টু কত 10⁻³ মিটার। এটাকে মিলিমিটার নিবা, এটা সমান মিলিমিটার, তাহলে 3.88 এত মিলিমিটার। তাহলে আনসার কোনটা? 2 নাম্বার। চলো আমরা দেখি আরো কিছু এমসিকিউ দেখি যেগুলো আমাদের বোর্ডে আসছে। এটা আমাদের কোথায় আছে দেখো, যশোর বোর্ডে আছে। যদি তোমার কাছে উদ্ভাসের বই থাকে তাহলে তুমি কি করবা, 17 নাম্বার এমসিকিউটা দেখবা। এটা তোমার উদ্ভাসের বইয়ের 17 নাম্বার এমসিকিউ। দেখো কি বলছে, একটা ইয়ং এর ডিজির পরীক্ষায় বলছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে কার মান, এর মান বলে দিছে, এবং এত অ্যাংস্ট্রম তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে, এবং বলছে চির থেকে পর্দার দূরত্ব বলেছে 120 সেন্টিমিটার। তাহলে বলছে কেন্দ্রীয় থেকে পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে পঞ্চম উজ্জ্বল ডোরা। তাহলে আমরা কি পড়তাম বলো তো, এক্স এন ইকুয়াল কত এন ল্যামডা টি ডিভাইডেড বাই কত এ। তাহলে এখানে বলো এন এর মানটা কত, এন এর মান বলছে 5, ল্যামডার মান কত 5200 এত অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে তুমি মিটার নিবা, 10⁻³ কত -10। পর্দার দূরত্ব বলছে কত 120 সেন্টিমিটার, এটাকে তুমি মিটার নিতে গেলে 120 ভাগ কত 100, নিচে কত আসবে, নিচে যদি তুমি পর্দার তীরের দূরত্ব কত 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার, মিলিমিটারকে মিটার নেবে, তাহলে 10⁻³ কত -3। ক্যালকুলেশন করো, দেখো তোমার মানটা চলে আসবে। এটা তুমি একবার লিখে নাও, একটা হচ্ছে 0.12 আসবে, এটা কত আসবে 0.12, এটার মান কত পাবা এটার মান পাবা যেটা, সেটা আসবে কত 1.2। ক্যালকুলেশন করো, জানাও ক্যালকুলেশন কইরা। দেখো 5 ইন্টু 5200 10⁻⁻10 ইন্টু 1.2, নিচে কত 0.4 10⁻⁻3। তাহলে দেখো এক্ষেত্রে তুমি যেই মানটা পাবা সেটা আসবে কত, এটার মান পাচ্ছে গেল 7.8 ইন্টু কত 10⁻⁹ এত মিটার। তোমার এটাকে কি করে লাগবে, মিলিমিটার নেওয়া লাগে। আচ্ছা এখানে -3 হবে, সরি। তাহলে তুমি এখানে কি পাইতেছ 3 পাইতেছ, 7.3, এটা 1 মিটার সমান না, তাহলে কত 7.8 ইন্টু কত 10⁻3, তাহলে আমরা এটা লিখতে পারবো এত মিলিমিটার। এটা আনসার কোথায় দেখো, সি নাম্বার অপশন দেওয়া আছে। বুঝছো সবাই? এটা দেখো ঢাকা বোর্ড 2023 আসছে, কি বলছে আমাদের, এটা বলে দিচ্ছে যে দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ করলে, তাহলে এর মানটা আমরা বাড়াইছে এবং চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করছে, তাহলে ডুরাপ্রস্থ তবে আগের তো সমানই থাকবে। দেখো আমরা ডুরাপ্রস্থ সূত্র কি পড়ছো, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a। এটা পড়ছো আগের অবস্থা। পরে কি করছো, সবগুলা বাড়াইছো, তাহলে ডেল্টা এক্স ড্যাশ ইকুয়াল টু, দেখো এই ল্যামডা তো ল্যামডাই থাকবে, ডি এর মান কি আগেরটার দ্বিগুণ না, তাহলে কত হবে 2d, পর্দা 2 ইন্টু চিরের দূরত্ব কত করছো আগেরটার দ্বিগুণ, তাহলে কত 2a। দেখো এই 2 আর এই 2 কাটো, কি থাকতেছে ডেল্টা এক্স সমান কত পাইতেছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, তাহলে আগেরটার সমান না, তাহলে কি থাকতেছে বলো তো ডেল্টা এক্স ড্যাশ ইকুয়াল কত ডেল এক্স, তাহলে আগেরটার কি সমান, সমান হলে কি অপরিবর্তিত থাকবে। দেখো কি বলছে, এটা আমাদের 35 নম্বর প্রশ্ন। বলছে ইয়ং এর ডিসির পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য থেকে আগত আলোক তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে পথ পার্থক্য কত।
আগত আলোক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পথ পার্থক্য কত? দুইটা উজ্জ্বল ডোরা, এদের মধ্যবর্তী দূরত্বের পথ পার্থক্য কত হবে? এটা হচ্ছে ল্যামডা। এটা একটু চিন্তা করো, এটা আমরা একটু গ্রাফিক্যালি চিন্তা করি। এভাবে এভাবে যাচ্ছে, আবার এখান থেকে এটুকু যাচ্ছে। এটা একটা উজ্জ্বল ডোরা, এখানে আমরা আরেকটা উজ্জ্বল ডোরা, এখানে উজ্জ্বল এখানে উজ্জ্বল। এখন চিন্তা করো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এই পর্যন্ত এইটুকুর দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে এইটুকুর দূরত্ব কত? এইটুকুর দূরত্ব হচ্ছে কত? ল্যামডা বাই 2। এটা দূরত্ব কি হবে? ল্যামডা বাই 2 হবে। ওকে, দেখো পরের প্রশ্ন কি? এই প্রশ্ন বলছে ইয়ং এর ডিচির পরীক্ষা, এটা আমাদেরকে বরিশাল বোর্ড 23 সালে আসছে এবং এটা বইয়ের কত? উদ্ভাসের বইয়ের 24 এডিশনের 23 নম্বর প্রশ্ন। বলছে ইয়ং এর ডিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি করা হয়েছে? 3 গুণ করা হয়েছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ। এটা ডুরা ব্যবধান কত? পরপর দুইটা উজ্জ্বল ডুরার ব্যবধান কত? আমরা কি পড়ছো? ডেল এক্স ইকুয়াল কত? ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? এ। ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। কি বলছে? চিরের দূরত্ব কি করছো? 3 গুণ করছো। আগে যা ছিল তাই থাকবো। তাহলে আমরা কত? ডেল এক্স ড্যাশ, আগে ছিল কত? এ ল্যামডা তো ল্যামডাই থাকছে, ডি তো ডি আছে, এর মান কি করছে? দ্বিগুণ করা হয়েছে, 3 গুণ করছো। তাহলে কত হবে? 3a। তাহলে এখন যদি তুমি চিন্তা করো এটার সাথে এইটুকুর পরিবর্তে তুমি ল্যামডা ডেল এক্স লিখতে পারো না? তাহলে ডেল এক্স ড্যাশ ইকুয়াল টু 1/3 কত? ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? এইটুকু পরিবর্তে লিখতে পারো, ডেল এক্স লিখতে পারো। তাহলে ডেল এক্স ড্যাশ সমান কত? 1/3 কত? ডেল এক্স। তাহলে এটার आंसर কি হবে? 1/3। এটাও দেখো, এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের 23 সালে আসা প্রশ্ন। তো এটা আমাদের উদ্ভাসের বইয়ের 37 নম্বর এমসিকিউ। তারপরটা আসো, এটা কি বলছে? এই সম্পর্কটা বলছে ইয়ং এর ডিচির পরীক্ষা সৃষ্ট ব্যতিচারে পরপর দুইটা উজ্জ্বল ডোরা, পরপর দুইটা উজ্জ্বল ডোরা অথবা দুইটা অন্ধকার ডোরা, ডেল এক্স এর মান, কার মান? ডেল এক্স এর মান। বলছে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ মধ্যে সম্পর্ক কোনটি? এই যে উজ্জ্বল ডোরা এবং কি ডোরা প্রস্থের মধ্যে সম্পর্ক কোনটা আমরা একটু আগে দেখে আসছিলাম না? যে কি বলছিলাম যে ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ প্রস্থ ইকুয়াল কত? হচ্ছে আমাদের ডোরা ব্যবধান ডেল এক্স ডিভাইডেড বাই কত? 2। আমরা এই ডোরা প্রস্থ কত? ডেল এক্স না? তাহলে দেখো তো এইরকম সম্পর্ক আছে কোথাও? ডেল এক্স সমান 2 নাই। তাহলে আমরা কত? ডেল এক্স সমান কি লিখতে পারো? তাহলে 2 ডেল্টা এক্স। আর কি ডোরা প্রস্থ হচ্ছে কি পরপর দুইটা উজ্জ্বল ডোরা বা পরপর দুইটা অন্ধকার ডোরার দূরত্বের কত হবে? দ্বিগুণ। ওকে, তাহলে এটার आंसर কোনটা হবে বলো তো? এইটার आंसरটা তুমি পাইতেছো এইটা। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখো, এটা আমাদেরকে রাজশাহী বোর্ডে আসছে 22 সালে। কি বলছে দেখো, রাজশাহী বোর্ড 22, এখানে আমাদের বলা হয়েছে ইয়ং এর ডিচির পরীক্ষায় চিরগুলোর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে। তার মানে কার মান? এর মানটা কি করা হয়েছে? আগেরটা অর্ধেক, a/2। আগেরটা কি করেছে? অর্ধেক করেছে a ড্যাশ। পরে কি বলছে? চির হতে পর্দার দূরত্ব 3 গুণ করা হয়েছে, পর্দার দূরত্ব 3 গুণ। তার মানে কি ডি এর মান কত? 3d। তাহলে আমাদের কি বলছে? ডোরা প্রস্থ বের করতে। আমরা নরমাল ডোরা প্রস্থ সূত্র কি পড়ছো? ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? 2a। এটা হচ্ছে নরমালি। দেখো আমরা নরমাল ডোরা প্রস্থ এই সূত্রটুকু পাইছি। এখানে কালারটা চেঞ্জ করা যাবে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি ডেল্টা এক্স ইকুয়াল টু ল্যামডা, তো ল্যামডা এক্স তরঙ্গ দৈর্ঘ্য সেম। কি বলছে? পর্দার দূরত্ব করছে 3 গুণ করা হয়েছে, তাহলে কত? 3d। তাহলে ল্যামডা ডেল্টা এক্স, তার মানে নতুন যেটা ডোরা প্রস্থটা পাইছো। পরে কি বলছে? চিরের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এর মানটা অর্ধেক, তাহলে 2 × a/2। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে ডেল্টা এক্স ড্যাশ ইকুয়াল টু কত? 2 × 2/3। সরি, দেখো তো এখানে আমরা 3, দেখো এই 3 ডিভাইডেড বাই 1/2 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? 2a। এটা সমান তুমি কি আগের যে তরঙ্গ এটা আছে ডোরা প্রস্থ সেটা লিখতে পারো। আমরা এখানে কি লিখবো? ডেল্টা এক্স ড্যাশ ইকুয়াল টু, এটাকে উল্টাই দাও, তাহলে কত পাবা? 6 পাবা। আর এখানে কত?
গেল এক্স পাবা। তাহলে আগেরটার কয় গুণ? আগেরটার 6 গুণ। তাহলে এটা কি পাইতেছ? আগেরটার 6 গুণ। এটা দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে? 21-22 আসছে। কি বলছে দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে ইয়ং এর জিটির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা কত, বা স্থির হলে চির থেকে পর্দার দূরত্ব ডি কে কি পরিবর্তন করতে হবে? কি বলছে? ডোরার সংখ্যা স্থির রাখলে, এটা আনসার হবে কত? আমাদের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি করা হলো? দ্বিগুণ করা হলো। তাহলে আমাদের কি হবে? স্থির রাখলে ডোরার সংখ্যা স্থির। তাহলে ডোরার সংখ্যা স্থির মানে কি? একক। আর আছে, আচ্ছা এগুলা করো। এটা কি বলছে? এটাকে দেখো, 20-21 আসছে। 1 নম্বর প্রশ্ন, ইয়ং এর দ্বিচির পরীক্ষা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি, অবশ্য পর্দার উপর প্রতি একক প্রস্থচ্ছেদের উপর ডোরার সংখ্যা কত? তাহলে এখন ধরো আমরা কি পাবো? আমরা ডোরা প্রস্থ সূত্র কি করছো? ল্যামডা ডেল এক্স ইকুয়াল টু কত? ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? 2d। দেখো এখানে ডি আছে, 2d আছে। এটা ধরো আমরা একক ক্ষেত্রফলের উপর চিন্তা করতে বলছি। কত? একক প্রস্থের উপর। এত প্রস্থের উপর কত আছে? তাহলে দেখো ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 এর মাঝখানে কয়টা আছে? একটা। তাহলে এতটি। তাহলে আমরা এককের মধ্যে কয়টা থাকবে? এখানে থাকবে 1 ডিভাইডেড বাই কত? ল্যামডা ডি ডিভাইডেড বাই, আচ্ছা এখানে হচ্ছে 2a, 2a হয়েছে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কত হবে? 2 থেকে উপরে তুলে দাও, তাহলে কত? 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই কত? এখানে একটা ডি আছে, তাহলে কি আসবে? এটা আসবে কত? এটা আসবে কি হচ্ছে 2 ডি ডিভাইডেড বাই ল্যামডা ডি। এটা आंसर। একক প্রস্থচ্ছেদের মধ্যে এতটুকু হবে, এটা দেওয়া আছে এখানে। এই দূরপ্রস্থ হচ্ছে আমরা কি চির দুইটার মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়েছে? এত। এখানে এইটুকু হবে आंसर। এটা তোমাদের এখানে দেওয়া নাই, এখানে 2d হবে। আরে আচ্ছা, অনেক পড়া বাকি। তো এই পর্যন্তই আজকে। যারা হচ্ছে ফেসবুক থেকে ক্লাস করলে অবশ্যই ভালো থাকো, শুভকামনা রইল। আর যারা হচ্ছে ইউটিউব থেকে ক্লাস করবা, পরবর্তী রেকর্ড যদি শেষ পর্যন্ত করো, অবশ্যই কি করো? কমেন্ট করে যাও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের কোর্স তো বললাম, যারা কোর্সে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। থাকো সবাই, সবার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।